শহীদ করে দেওয়ার পরে তারা ক্ষান্ত থাকেনি। ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়ার পরে যে সমস্ত দেহগুলো ওই কারবালার প্রান্তরে পড়েছিল, কারবালার প্রান্তরে জায়গায় জায়গায় ছিল, হুসাইনের অবস্থা খানাকে তুমি দেখো, তারা এই অবস্থাতেও ছাড়লো না, তারা এই অবস্থাতেও মুক্তি দিল না। এই অবস্থায় রাজা 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 মেরে রাজা 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 বলতে চাই এটাই, কারবালার প্রান্তরে সাইয়্যিদিনা ইমাম হুসাইন এবং তিনার আহল মানে আত্মীয়রা নিজের সন্তান সহ যতজন সে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, যদি তিনি চাইতেন যে আমি শহীদ হব না, এজিদ একটা মান্যগণ্য ব্যক্তি, এখন এজিদের হাতে সবকিছু আছে, এখন দামেস্কের সবকিছু দায়িত্ব তার মধ্যে আছে, এখন ইরাকের দায়িত্ব তার কাছে আছে, তখন অ্যাডজাস্ট ছিল সবকিছুই, মানে এক ছিল। এই সমস্ত একটা মান্যগণ্য ব্যক্তি সে তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে নিলে কি বা যায় আসে, কিন্তু হুসাইন সেটা করেননি। এমনকি নিজের গর্দানটা কাটিয়ে দিয়েছেন, আর গর্দান কাটিয়ে দেওয়ার পর তিনি প্রমাণ দিয়েছেন যে সত্যের পথে থাকতে গেলে, আল্লাহওয়ালা হতে গেলে এরকম কঠোর যন্ত্রণা সহ্য করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তিনি সেই দিনকে নিজের গর্দানকে কাটিয়ে দিয়ে আজকে তিনি অমর হয়ে গেছেন আর ইসলামের ঝান্ডাটাকে উঁচু করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তো আল্লামা ইকবাল তিনি কোনো কথা বলতে বলতে তিনার মনের ফিলিংস থেকে একটা কথা বেরিয়েছে, যেটা প্রত্যেকটা মাওলানা সাহেবরা ব্যাখ্যা করেন যে ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কে বাদ। তো কারবালার পরে ইসলাম জিন্দা হয়। তো মুসলমান ওই কারবালার প্রান্তর, সেই কারবালা হচ্ছে যে ইমাম হুসাইন নিজের গর্দান কাটিয়েছিলেন, তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্যরা গর্দান কাটিয়েছিলেন। তো ইমাম হুসাইনের যখন গর্দানটা কেটে নেওয়া হলো, তার পরের অবস্থাটা কি হয়েছিল লক্ষ্য রাখুন। মুসলমান শুধু লক্ষ্য করে দেখুন, চিন্তা করে দেখুন, আজকে আপনি আমি বলতেছি, গ্রামে গঞ্জে বলতেছি যে শোনাগো মুহররমের 10 তারিখ চলে এসেছে। এই মুহররমের 10 তারিখ এসেছে মানে বাড়িতে ভালো ভালো খাদ্য খাবার তৈরি করতে হবে, খিচুড়ি রান্না করতে হবে, কেউ বা বিরিয়ানি রান্না করতে আছে, যে যেমন ভাবে পারছে। কারবালার প্রান্তরটাকে উল্লেখ করে হয়তো আমরা এটা ভাবছি, কিন্তু তা নয়। কারবালার প্রান্তরে সেদিন কি ঘটনা ঘটেছিল লক্ষ্য করে দেখুন। মুসলমান সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যখন গর্দানকে কেটে নেওয়া হলো, তিনি সিজদাতে অবস্থায় আছেন। সিজদাতে যখন তিনি মস্তকখানাকে রেখেছেন, এই অবস্থায় ইয়াজিদ বাহিনীর দলেরা বলতেছে শোনো, এই সুযোগ আমাদের কাছে এসেছে। ইমাম হুসাইন আজকে নিজের মস্তকখানাকে সিজদাতে নত রেখেছে, এই অবস্থায় যদি তার গর্দানখানাকে না কেটে নেওয়া হয়, না জানি নামাজ আদা করার পরে তার কেমন শক্তি মনের মধ্যে তৈরি হয়ে যাবে। এমনি শরীরের তাকতের থেকে মনের শক্তি বেশি জোরদার, বেশি ক্ষমতাশালী। হোসেনকে আমরা পারবো না, হোসেনকে আমরা পারবো না। এই জন্য সুযোগ এসেছে, সিজদাতে মস্তকটা আছে, তাকে ওই অবস্থায় কতল করে দাও। মুসলমান সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন শহীদ করে দেওয়া হলো, আকাশে তখন সূর্য ছিল, যখনই শহীদ করে দেওয়া হয়েছে, আমরা এখন যখন ক্যালেন্ডারটাকে লেড়ে দেখতে থাকি, ক্যালেন্ডারটাকে যদি একবার আমরা চোখ বুলিয়ে নিয়ে দেখতে পাবো অমুক ডেটে চন্দ্রগ্রহণ আছে, সূর্যগ্রহণ আছে। কিন্তু যখন সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন কতল করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সূর্য গ্রহণ লেগে গেল, অন্ধকার নেমে চলে এলো। এত অন্ধকার মনে হলো এখনই সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আকাশখানা যেন লাল হয়ে গিয়েছে। আল্লাহ পাক সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আমিনকে বলছেন, জিবরিল দেখো আমার হাবিবের নওয়াসা অর্থাৎ আমার হুসাইনের অবস্থাখানাকে তুমি দেখো। তারা এই অবস্থাতেও ছাড়লো না, তারা এই অবস্থাতেও মুক্তি দিল না, এই অবস্থায় তারা শহীদ করে দিয়েছে। চন্দ্র আজকে যেন লুকিয়ে গিয়েছে, সূর্য নিজের মুখখানাকে আড়াল করে নিয়েছে, এমন ভাবে আসমান শোকাহত হয়ে গিয়েছে, পাখিদের কলরব বন্ধ হয়ে গিয়েছে।
মুসলমান ওই জায়গাতে শহীদ করে দেওয়ার পরে তারা ক্ষান্ত থাকেনি ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়ার পরে যে সমস্ত দেহগুলো ওই কারবালার প্রান্তরে পড়েছিল, কারবালার প্রান্তরে জায়গায় জায়গায় ছিল, এদিকে এজিদ বাহিনীর দলেরা ওই ইবনে জিয়াদের দলবল বাহিনী যাদের ঘোড়ার লাল ছিল, মানে যে ঘোড়ার খুর থাকে, এই খুরের পিছনে খুরের তলে নাল লাগানো থাকে, এই নালটা যদি না লাগানো থাকে ঘোড়া চলতে পারবে না, দৌড়তে পারবে না, এতটাই ধারালো, এতটাই তীক্ষ্ণ। ওই জায়গায় কারবালার প্রান্তরে এজিদ বাহিনীর দলেরা ঘোড়াকে দৌড়ে 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 ওই দেহগুলোকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই দৃশ্য দেখা যায় না, এই দৃশ্য খিমার ভিতর থেকে নেমে যায় না, লক্ষ্য করতে আছে না আমার আউন মোহাম্মদের লাশখানা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শোহরবানু লক্ষ্য করতে আছেন আলী আসগারের দেহখানা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমার আলী আকবরের দেহখানা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এমন চিন্তাধারা, এমন দৃশ্য তিনারা দেখতে আছেন। আপনি যদি নিজের দিকে একবার লক্ষ্য করে দেখুন, আপনি দেখবেন আপনার সন্তান যদি পাশে পড়ে থাকে, কেউ মার্ডার করে দিয়েছে, তার শরীরখানাকে নিয়ে যদি কেউ খেলনার মতো খেলতেছে, যে যেমন ভাবে পারছে চামড়াটাকে ছিঁড়ে নিচ্ছে, কেউ যদি গোস্তখানাকে ছিঁড়ে নেয়, আপনার মনের অবস্থা কি হবে একবার চিন্তা করে। কি হবে মনের চিন্তা, কি হবে? সহ্য করতে পারবেন? সেই দিন তিনাদেরকে সহ্য করতে হয়েছিল এই সমস্ত দৃশ্য। বিবি জাইনাব খিমার ভিতর থেকে একবার তাকিয়ে তাকিয়ে দেখছেন যে তারা কি কাণ্ডটাই না চলছে, কি কাণ্ডটাই না ঘটাচ্ছে। আরে গর্দান তো কেটে নিয়েছিস, গর্দান তো তুই কেটে নিলি, তারপরেও তোদের খামতো হলো না, তোরা খামতো হলি না। তোদের ঘোড়ার যে পায়ের যে খুর, সেই খুর দিয়ে, সে নাল দিয়ে ওই দেহগুলোকে ক্ষত বিক্ষত করে দিলি, গোস্ত বের করে দিলি, গোস্ত বের করে ছিটিয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে, এমন অবস্থা হয়ে গেল। আর আজকে তোরা লক্ষ্য করলি না, আজকে এই অত্যাচার কার উপরে করছিস, কাদের উপরে করছিস, যাদের জন্য আজকে আল্লাহ পাকের রাসূল নিজে সিজদাতে দিয়েছেন, সিজদা অবস্থাতে আছেন। আর সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নানা জানের কাঁধের উপরে উঠেছেন, পিঠের উপরে উঠেছেন, সিজদাটা লম্বা হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সিজদাটা লম্বা হয়ে গেছে। আমরা তাসবিহ পড়িতে কতবার পড়ি? কমজোর হয়তো 3 বার পড়বো, খুব জোর হয়তো 5 বার পড়বো। যদি সিজদাতে যাওয়ার পর সিজদার তাসবিহ কতবার পড়বো? ম্যাক্সিমাম 9 বার পড়বো, 11 বার পড়বো। সাইয়্যিদিনা ইমাম হুসাইন তিনার নানা জানের পিঠের উপরে চড়ে বসে আছেন, আর এদিকে আল্লাহ পাকের রাসূল সিজদাতে তাসবিহ পড়েই যান, পড়েই যান, পড়েই যান, পড়েই যান। 72 বার তিনি তাসবিহ পাঠ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ শেষে সাহাবা বর্গগণ জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এত দীর্ঘ সিজদা তো কখনো হয়নি, আজকে কেন? আল্লাহ পাকের রাসূল বলছে, শোনো, আল্লাহ পাকের রাসূল বলছে, শোনো, আমার পিঠের উপরে আমি যখন সিজদায় ছিলাম, আমার হুসাইন উঠেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যদি মাথাটাকে তুলতাম, হোসেন পড়ে যেত, তার জন্য সিজদাটা দীর্ঘ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুসলমান, ইহনো হুসাইনের উপরে আজকে এমন অত্যাচার চালানো হচ্ছে, এদিকে একদিকে ঘোড়া দৌড়ানো হচ্ছে, এদিকে সন্ধ্যা তো নেমে গিয়েছে, অর্থাৎ সূর্যতে গ্রহণ লেগে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। খিমার দিকে এক ব্যক্তি চলে আসে, মশাল নিয়ে আসার পরে খিমাতে আগুন ধরিয়ে দেয়। ওই খিমা দাও 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 করে জ্বলতে আছে, ওই খিমা দাও 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 করে জ্বলন্ত অবস্থাতে প্রত্যেকে খিমা থেকে যেন বেরিয়ে এসেছেন। কিন্তু ওই জায়গায় ইমাম জয়নুল আবিদিন অসুস্থ অবস্থাতে ছিলেন, তিনার নড়ার শক্তি ছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার তিনার ক্ষমতা ছিল না। তবু তিনি বীর বিক্রমে লড়াই চালানোর জন্য পারমিশন নিয়ে বলতেছেন যে আমি এই অবস্থায় এই খিমার মধ্যে থাকতে চাই না, এই খিমার মধ্যে আমি থাকবো না। আমার ভাই আলী আসগার শহীদ হয়ে গিয়েছেন, আমার ভাই আলী আকবর শহীদ হয়ে গিয়েছেন, ইবনে কাসিম শহীদ হয়ে গিয়েছেন, চাচা আব্বাস শহীদ হয়ে গিয়েছেন। আমি এই অবস্থায় আমার শরীরে যতটুকু শক্তি থাকবে, যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ওই কারবালার প্রান্তরে তরোয়াল নিয়ে যুদ্ধ করতে থাকব। এখন জয়নুল আবিদিন ওই খিমার মধ্যে আজকে শুয়ে আছেন গো। চামড়ার একখানা বিছানা ছিল, ওই চামড়ার বিছানায় তিনি শুয়ে ছিলেন। শুয়ে থাকা অবস্থায় খিমায় যখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ওই খিমা দাও 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 করে জ্বলতে আছে। মুসলমান লক্ষ্য করে দেখুন, ওই সিমারের দলের লোক, ওই ইবনে জিয়াদের লোক, এজিদের দলবলের মধ্যে থেকে কোন একজন আসলো। আসার পরে ওই ইবনে জিয়াদের দলের লোকটা জানো ওই চামড়ার বিছানাটা একদম শটান আচকা টেনে নিয়েছে।
যেমন আপনি বসে থাকবেন, বসে থাকার পর অবস্থাতে যদি একটা আজকার টেনে নাই তলের যে জিনিসটা রাখা থাকে, তাহলে অবস্থাটা কি হবে? কিছু অবস্থা থাকবে কি পিঠে একদম আঁচড় লেগে যাবে। তো ইবনে জিয়াদের দলবলের লোকেরা ওই চামড়ার বিছানাটাকে তল থেকে টেনে নিয়ে আর একদম ইমাম জৈনুল আবেদিন পাথর কাকড় যা ছিল ময়লা অবস্থায় সেই জায়গাতে তিনি পড়ে গেলেন। আর এই পড়ে যাওয়ার পরেও ক্ষান্ত থাকলো না, সকলেই খিমা দাও দাও করে জ্বলছে, সবাই খিমা থেকে বেরিয়ে গিয়েছে, শহরবানু বেরিয়ে গেছেন, বিবি জয়নাব বেরিয়ে গেছেন, সাকিনাকে নিয়ে বেরিয়ে গেছেন। এবার ওই জায়গা থেকে জয়নুল আবেদিন একাই যে হেঁটে খিমা থেকে বাইরে আসবেন এই শক্তি কিন্তু হচ্ছে না, এই শক্তি হয় না। অসুস্থ তো মানুষ যখন অসুস্থ হয় কি অবস্থায় থাকে? অসুস্থ অবস্থায় থাকেন, এতটা অসুস্থ তিনি যে নিজের ক্ষমতাতে তিনি দাঁড়াতে পর্যন্ত পারেন না। মুসলমান ওই জায়গাতে চিন্তার বিষয় আছে যে কিভাবে তিনি ওই খিমা থেকে বেরিয়ে আসবেন। বিবি জয়নাব লক্ষ্য করছেন আমার ভাতিজা জয়নুল আবেদিন ওই জ্বলন্ত আগুনের নিচে কিভাবে শুয়ে থাকতে পারে। আমার যতটা শক্তি হয়, আমার যতটা ক্ষমতা হয়, এই ক্ষমতার বলে বিবি জয়নাব ভিতরে দিকে একবার যাচ্ছেন, একবার জয়নুল আবেদিনকে উঠানোর চেষ্টা করছেন, আবার বাইরের দিকে চলে আসছেন। দাও দাও করে আগুন জ্বলতে আছে, এই আগুনের উপর দিয়ে বিবি জয়নাব হেঁটে হেঁটে চলতে আছেন। আবার ওই জয়নুল আবেদিনকে কোলে নেওয়ার চেষ্টা করেন কিন্তু পারেন না। সর্বশেষ মনের শক্তি লাগিয়ে দিলেন, যদি জয়নুল আবেদিনকে ওই খিমা থেকে বের না করা হয় গো, ওই খিমার মধ্যে ইমাম জয়নুল আবেদিনের শরীরে আগুন লেগে যেতে পারে। এই আশা নিয়ে বিবি জয়নাব সঙ্গে সঙ্গে ঘাড়ের দিকে একটা ভর দিলেন, আর ভর দেওয়ার পরে ইমাম জয়নুল আবেদিনকে ঘাড়ের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে খিমার বাইরে বেরিয়ে চলে আসলেন। খিমার বাইরে এসে এক জায়গায় তিনাকে রাখা হলো, তাকে ইমাম জয়নুল আবেদিনকে। আর তারপরে হামিদ বিন মুসলিম বলে একজন ব্যক্তি ছিল, হামিদ বিন মুসলিম, নামগুলো মনে রাখবেন কিন্তু, কারণ পরের বছর যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় হয়তো চেটে খেয়ে নেবেন, খাবেন না, মনে রাখবেন নাম হচ্ছে হামিদ বিন মুসলিম। হামিদ বিন মুসলিম বর্ণনা করেন যে ওই জায়গা থেকে যখন বের করা আনা হলো, তো বের করে আনা অবস্থাতে এজিদির বাহিনীর একজন দলের লোক গিয়ে ছোট্ট সাকিনার কাছে গেল। ছোট্ট সাকিনার কাছে যাওয়ার পর লক্ষ্য করে যে আর কেউ আছে, ইমাম জয়নুল আবেদিনকে বলে যে এ কেন বেঁচে আছে, বলি অসুস্থ, এর শরীরে টাচ করিও না। ছোট্ট সাকিনা সেই অবস্থাতে এজিদ বাহিনীর দলেদেরকে বলতেছে যে তোমরা আমাদের উপর এমন অত্যাচার করছো, একটু তো রহম করো, একটু তো রহম করো, কারণ আমরা যাহা তাহা ঘরের নয়, আমরা হচ্ছি আলে রসুল। জোরে বলি সুবহানাল্লাহ। একবার ভয় করো তো, একবার তো ভয় করো, একবার চিন্তা করো। এই মুসলমান, ওই ব্যক্তিটা ওই জায়গায় এই কথা শোনার পরে সাইয়্যিদিনা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কানের মধ্যে বালি ছিল। বালি মানে হচ্ছে সোনার বালি, যেটা বড় রিং টাইপের, রিংয়ের মতো। মা বোনেরা আপনারা বেশি ভালো বুঝতে পারবেন। ওই এজিদির বাহিনীর দলেরা সঙ্গে সঙ্গে আসার পরে ওই ব্যক্তি ওই বালি দুটোকে টান দিয়ে ছিঁড়ে দিয়েছে, কান ছিঁড়ে গিয়ে কান দিয়ে টস টস করে রক্ত পড়তে আছে। তবু সাকিনা বলতে যে শোনো, আমাদের উপরে এমন অত্যাচার তোমরা আরম্ভ করেছো, আমাদের উপরে এমন অত্যাচার তোমরা কেন করছো গো? আমার নানা তোমাদেরকে ক্ষমা করবে না। যখন এই কথা বলে দেওয়া সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার গালে টস 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 করে চড় মারতে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এত অত্যাচার, এত অত্যাচার। সন্ধ্যা হয়ে গিয়েছে, এখনো সন্ধ্যার সময়। হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কান দিয়ে টস টস করে রক্ত পড়ছে, জমিনের মধ্যে ওই রক্তটা পড়তে আছে ব্রাদার। এই রক্ত দেখার পরে বিবি জয়নাব চিৎকার করে বলতেছেন, না না, আজকে কারবালার প্রান্তরে কি ঘটনা ঘটতেছে? তুমি তো মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে চচককে দেখতে আছো গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট সাকিনাকে পর্যন্ত তারা ছাড়লো না। সাকিনার কানখানাকে কেটে দিয়ে তার কানের বালিটাকে ছিঁড়ে দেওয়া হয়েছে। এই কানের বালি কেটে নেওয়ার জন্য সাকিনা যতদিন পর্যন্ত বাহায়াতে ছিলেন ততদিন ওই কান কাটা অবস্থায় ছিল, কান কাটা অবস্থাতেই ছিল।
মুসলমান। এই কানটা কাটার অবস্থা থাকার কারণ হচ্ছে এটা একটা নিদর্শন ছিল। তিনারা ভাবছেন আজকে যা হওয়ার হয়ে গেল, আজকে তো মহরমের 10 তারিখ, 11 তারিখে পদার্পণ করলাম, সকাল হবে তখন হয়তো কোনো একটা আমাদের জন্য ভালো খবর আসবে। সকাল হবে তখন কোনো একটা ভালো হয়তো খবর আসবে, কোন একটা ভালো সংবাদ হয়তো আমাদের জন্য আসবে। আমাদের কথাই আছে তো যে যখন মেঘ আকাশে উঠে, মেঘ সরে যাওয়ার পর আবহাওয়া ঠান্ডা হয়ে যায়। যখন ঠান্ডা হলো না, অনেকে তরপা ছিলেন, এই পানি হয় পানি হয় পানি হবে ছিলেন, কত সুন্দর হলো। আরো যদি পানি হয় তারও আবার ঠান্ডা হবে, আমরা সুন্দরভাবে বসে শুনবো। বুঝতে পারলেন? তো এই প্রত্যেকটা খারাপের পরে ভালো কিছু আসে, তো তিনারাও আশা করছেন যে ভালো কিছু হবে। এই অবস্থাতে বিবি জয়নাব চিন্তা করছেন যে যখন দিন ছিল, একটু সূর্য গ্রহণ লেগেছিল, দিনের বেলাতে একটু অন্ধকার নেমে এসেছিল, তখন এজিদ বাহিনীর দলেরা তারা ওই দেহগুলোর উপরে ঘোড়া চালিয়েছিল। তো রাত্রি যদি হয়ে যায়, না জানি তারা কতটা অত্যাচার করতে পারে, রাত্রিবেলায় তারা কতটা অত্যাচার করতে পারে। রাত্রি হয়ে গেছে, এই অবস্থায় তিনি চিন্তা করেন যে আমি আজকে এর সারা রাত্রি পাহারা দিব। আমার আউন মোহাম্মদ আছে, আলী আসগার আছে, আলী আকবর আছে, আর অন্যান্যরা সবাই আছে, ইমাম হুসাইন আছে, তাদেরকে আমি পাহারা দেব, লাশগুলোর জন্য আর কোনো ক্ষতি না করতে পারে, দেহটার যেন আর কোনো ক্ষতি না করতে পারে। তার কারণ হচ্ছে যা করার তা তো করেই দিয়েছে, যে ক্ষতি তারা করেছে তা তো করে দিয়েছে, আর যেন কিছু টর্চার করতে না পারে। মুসলমান, ওই জায়গায় বিবি জয়নাব রাত্রির অন্ধকারে যখন হাঁটতে, যেন কোনো মশাল জ্বলে না, কোনো কিছুই জ্বলে না, অন্ধকারের অবস্থাতে তিনি হাত দিয়ে এরকম ভাবে হাতড়াতে আছেন, মানে খুঁজতে আছেন। ওই জায়গায় ভাঙা একখানা খঞ্জর তিনি পেয়েছেন। এই খঞ্জর খানাকে তিনি গ্রহণ করলেন। খঞ্জর খানাকে তিনি গ্রহণ করার পরে নিজের কাছে রাখলেন। আর রাখার পরে চিন্তা করেন, যদি এজিদ বাহিনীর কোন দলের লোকেরা আজকে আসে, তো আমি জয়নাব আমি স্থির থাকতে পারবো না, আমি স্থির থাকবো না, তাদের এই ভাঙা খঞ্জর দিয়েই তাদেরকে হত্যা করে ফেলবো। বিবি জয়নাব চারিদিকে ঘুরে বেড়াতে আছেন, ওই দেহগুলোকে পাহারা দিতে আছেন। দেহ পাহারা দিতে দিতে যেন কারো আওয়াজ পাওয়া যাচ্ছে, ফিস 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 করে কান্নার আওয়াজ পাওয়া যায়, ফিস ফিস করে কান্নার আওয়াজ আসতেছে। বিবি জয়নাব চিন্তা করতে আছেন, এই কান্নার আওয়াজ কোথা থেকে আসে, কান্নার আওয়াজ আসতে তো কোথা থেকে গো। এই কান্নার আওয়াজ শুনতে 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 বিবি জয়নাব যখন পৌঁছলেন, তো এটার অন্য কেউ ছিল না, ছোট্ট সাকিনা নিজের আব্বা জানের দেহখানাকে জড়িয়ে ধরে এমন ফিস 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 করে কান্না করতে আছে। বিবি জয়নাব বলতেছে, বেটি তুমি এই জায়গায় কি করতেছো বলো? বলে, ফুফু জানো শোনো, আমি জীবনে ওনাদের আব্বাকে ছাড়া ঘুমাইনি, আমার আব্বার বুকে আমি মস্তকখানাকে রেখে সদা সর্বদা ঘুম পেড়েছি। আজকে কারবালার প্রান্তরে আমার আব্বার দেহখানা পড়ে আছে, আমি খিমার বাইরে বসে 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 চিন্তা করে আমার আব্বার চেহারাখানা মনে পড়ছে, এই জন্য আমি ওই জায়গায় ঘুমাতে পারিনি। এই জায়গায় ডাক দিতে 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 আমার আব্বাকে খুঁজতে 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 আমি যখন ডাক দিচ্ছি, আব্বা জানো কোথায় তুমি, তোমার সাকিনা তোমাকে আজকে খুঁজতে আছে, এমন ভাবে যখন ডাক দিতে আছি, আমার আব্বা হাতখানা উঠিয়ে ইশারা করেছেন। আর এই দেখে আমি আমার আব্বাকে চিহ্নিত করতে পেরেছি। আমার আব্বার বুকে মাথা দিয়ে আমি আজকে রাত্রে কাটিয়ে দিতে চাই। ছোট্ট সাকিনা তিনি বলছেন, আমি জিন্দেগিতে আব্বাকে ছাড়া আব্বার বুকের করে মাথা রেখে থাকি, আব্বা আমাকে কত স্নেহ করে আদর করে, আর আজকে সে আব্বাকে ছাড়া কি করে থাকবো, এটা চিন্তা করেন। বিবি জয়নাব বলছে, বেটি রে, তোমার আব্বাজানকে তো তুমি চিহ্নিত করেছো, তোমার আব্বাজানের অবস্থাটা তুমি দেখেছো একবার, তোমার আব্বাজানের অবস্থাটা তুমি একবার দেখেছো? মুসলমান এমনই কথোপকথন আলোচনা হয়। এই আলোচনা চলতে চলতে বলে, বেটি এখানে আর থাকা যাবে না, খিমার দিকে চলো। খিমার তো কিছুই নাই, সবকিছু জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। খিমার পাশে যখন তিনারা আশ্রয় নিয়েছেন, এখন অবস্থায় দেখা যায় কোনো একজনের আগমন হচ্ছে। এই আগমন দেখার সঙ্গে সঙ্গে ওই ভাঙা খঞ্জরখানা বের করে বিবি জয়নাব বলতেছে, খবরদার দাঁড়িয়ে যাও, এদিকে আসবে না, আমাদের সমগ্র সবাইকে হত্যা করেছো তোমরা, কতল করে দিয়েছো, আর এদিকে আসার চেষ্টা করবে না, যদি এদিকে আসো তাহলে তোমাদেরকে কতল করে দেব। ওই জায়গায় ঘুম
মনিটরের নিচ থেকে একজন মহিলার আওয়াজ এলো, বলে ভয় পেও না, ভয় পেও না, আতঙ্কিত হইও না, আমি হচ্ছি হুরের স্ত্রী, আমি হচ্ছি হুরের বিবি, যেই হুর বিন ইয়াজিদ আজকে আর এই কারবালার প্রান্তরে সর্বপ্রথম শহীদ হয়েছিল। আমি সেই হুরের বিবি, কারবালার প্রান্তরে যে হুর বিন ইয়াজিদ শহীদ হয়েছিল সর্বপ্রথম, আমি তার বিবি। বলে তোমার কাজ কি? বলে তোমাদের জন্য কিছু খাবার আর পানি নিয়ে এসেছি, তোমাদের জন্য কিছু খাবার আর পানি নিয়ে এসেছি। বিবি জয়নব বলে এতক্ষণ কোথায় ছিলে? আমার ছোট্ট আলী আসগার পানি 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 করে আজকে শেষ হয়ে গেল, বেকারার হয়ে গেল, গলা শুকিয়ে গেছে তার। যেই আসগারের কারণার্থে, যেই আলী আসগারের কারণার্থে সারা পৃথিবীর মানুষ আজকে ফিরি 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 পানি পান করতে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কই বলে কি ফরাজে আরশ ने चूमा हुसैन का सजदा, फराजे अर्श ने चूमा हुसैन का सजदा, फराजे अर्श ने चूमा हुसैन का सजदा, फराजे अर्श ने फराज अर्श ने चूमा हुसैन का सजदा, बना है काबे का तुगरा हुसैन का सजदा। आरो जोरे बोलो, बना है काबे का तुगरा हुसैन का सजदा, फराजे अर्श ने चूमा हुसैन का सजदा, फराजे अर्श ने चूमा हुसैन का सजदा। हर एक सजदा बाराती लगे हैं महशर में। আর জোরে বলুন। বরাত মানে জানেন? বরাত, বরাত মানে বরযাত্রী। বরযাত্রী যায় না? বরযাত্রী তো একটা মানে বর তো থাকবে তবেই তো বরযাত্রী হবে। তো হুসাইনের সেজদাটা হচ্ছে বর আর অন্যান্য সবাই হচ্ছে গিয়ে বারাতি। हर एक सजदा बाराती लगे हैं महशर में, हर एक सजदा बाराती लगे हैं महशर में, हर एक सजदा हर एक सजदा बाराती लगे हैं महशर में, बना है हश्र में दुल्हा, बना है हश्र में दुल्हा हुसैन का सजदा, बना है हश्र में सजदा हुसैन का सजदा, फराजे अर्श ने चूमा हुसैन का सजदा। बहुत संभाल के, बहुत संभाल के रखा हुसैन का सजदा। कौन संभाल के रखा था? जनाब फातिमा ज़हरा ने अपने आंचल ने, जनाब फातिमा ज़हरा ने अपने आंचल में। মা বোনেরা কি করে? যদি 10 টাকা কেউ দেয় 4 ভাঁজ করে 5 ভাঁজ করে আঁচলে বেঁধে রাখে, বেঁধে রাখে না? মা বোনেরা বেশি ভালো বুঝতে পারবেন। কিন্তু 10 টাকা দোকান করতে গিয়ে বেঁচে গেছে, আঁচলে রেখে দিয়েছে, জানতেই পারে না। কখন জানতে পারে? যখন গোসল করে কাপড়টা যখন যখন কাচতে যায় তখন কিন্তু দেখতে পায় যে এই আঁচলের মধ্যে টাকা রাখা ছিল। ঠিক তেমনি ভাবে সৈয়দা জাহিরা তয়্যিবা তাহিরা খাতুন জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদানা ইমাম হুসাইনের সাজদাটাকে আঁচলে সামলে রেখেছেন। তাই কবি বলছেন কি, জনাব ফাতিমা ज़हरा ने अपने आंचल में, जनाब फातिमा ज़हरा ने अपने आंचल में, जनाब फातिमा जनाब फातिमा ज़हरा ने अपने आंचल में बहुत संभाल के, बहुत संभाल के रखा हुसैन का सजदा, फराजे अर्श ने चूमा हुसैन का सजदा, फराजे अर्श ने चूमा हुसैन का सजदा। अल्लाहुम्मा
وعلى علي سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান এইবারে লক্ষ্য করুন, হুরের বিবি বলতেছেন তোমাদের জন্য খাবার এনেছি, পানি এনেছি, একটু পান করো। সাইয়্যিদিনা ইমাম হুসাইনের জন্য তখন কেন পানি আনোনি? আমার আলী আসগারের জন্য তখন কোথায় ছিলে পানি আনোনি? আজকে এক বিন্দু পানির জন্য আমার ছোট্ট আলী আসগার তাকেও শহীদের মালা বরণ করতে হয়েছে। এজিদ বাহিনী আমার 6 মাসের সন্তান আলী আসগারকেও আজ পর্যন্ত ছেড়ে দিতে পারলো না, তারা একটু পানি দিল না। আজকে তুমি কেন পানি নিয়ে এসেছো? বলে যা খাবার হয়ে গিয়েছে, আমি ওই অবস্থায় আসতে পারিনি, চুপি চুপি তোমাদের জন্য খাবার এনেছি, পানি এনেছি, একটু তোমরা গ্রহণ করে নাও। সঙ্গে সঙ্গে বিবি জাইনাব ওই পানিগুলোকে নেওয়ার পরে খিমার দিকে চলতেছেন। ছোট্ট সাকিনাকে গিয়ে বলতেছেন বেটি দেখো পানি এনেছি, 3 দিন ধরে পানি পানি করতেছিলে, 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় ছিলে, পিপাসিত অবস্থায় ছিলে, দেখো খাবার এনেছি, পানি এনেছি, একটু বেটি তুমি পান করো। সঙ্গে সঙ্গে সাকিনা বলতেছেন যে ফুফুজান তোমরা কেন পান করো না? বলে শোনো শোনো শোনো, আমার নানা জান এই শিক্ষাটা দিয়েছে যে যদি কেউ ছোট কেউ থাকে ওই ছোটকে আগে খাওয়াও, তারপরে বড়রা পান করবে, বড়রা খাবে। এই জন্য আমাদের কাছে তুমি সব থেকে ছোট, এই জন্য তোমাকেই দিলাম, তুমি আগে এই পানি খানা তুমি পান করো। সাইয়্যিদাতা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পানির কটরিটা নিয়ে, পানির পাত্রটা নিয়ে ওই কারবালার প্রান্তরের দিকে বিদ্যুৎ গতিতে দৌড়ে ছুটতে আরম্ভ করে দিয়েছেন। এই দৃশ্য দেখার পরে পিছন থেকে ডাক দিয়ে বিবি জাইনাব বলতেছেন বেটি সাকিনা এই পানির পাত্রটা নিয়ে তুমি কোন দিকে চলেছো বলো, এই দিকে কেন চলতেছো বলো? বলে ফুফুজান ইতিপূর্বে তো তুমি বলেছ যে সব থেকে ছোট সে আগে পান করবে, যে সব থেকে সে আগে পান করবে। মদিনা থেকে যখন আমরা রওনা হয়ে যাই, মদিনা থেকে যখন আমরা চলে আসি, আমাদের সঙ্গে সব থেকে ছোট আমার ভাই ছিল আলী আসগার, 6 মাস বয়স, পানি পায়নি। পানি না পেয়ে আজকে ওই ইয়াজিদ বাহিনীর দলেরা তাকে কতল করে দিয়েছে, তীর মেরে দিয়েছে, শহীদের দরওয়াজ তারা শহীদের মালা বরণ করে দিয়েছে। এই জায়গাতে সব থেকে আমার থেকেও ছোট হলো আলী আসগার, এই জন্য আমি এই পানির কটরিটা নিয়ে আলী আসগারের দিকে দৌড়তে আরম্ভ করেছি। আমি আলী আসগারের দিকে আরম্ভ করেছি দৌড়তে, কারণ আমার থেকে তো ছোট আলী আসগার, আলী আসগারকে আমি মানে এটা পান করাবো। মুসলমান এই সমস্ত প্রত্যক্ষদর্শী হিসাবে কিছুক্ষণ পূর্বে যে ছিল হামিদ বিন মুসলিম, সেও বর্ণনা করে যে ওই পানিটা আর সাকিনা পর্যন্ত পান করলো না, যে আমার আলী আসগার পান করতে পারেনি, আমি কি করে পান করব? আপনার আমার ঈমান যদি হতো তাহলে কি করতাম? আপনার আমার ঈমান হলে ঢক 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 করে পানিটা পান করতাম, যে প্রাণ বাঁচা আগে নিজের জান বাঁচা, চাচা আপন জান বাঁচা, এই কথাটা আমরা হয়তো বলতাম। কিন্তু না, এই কথাটা যদি আমরা আমাদের ঈমান ও আকীদা যদি হয়, বাড়িতে যদি কেউ অভুক্ত থাকে আর আপনি বলছেন যে খেলো খেলো না খেলো না খেলো দেখা দরকার নেই, প্রত্যেককেই দেখতে হবে, দেখাতে হবে। তো সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাচ্চা অবস্থাতেও তিনার এই ধারণাটা ছিল, কারণ তিনার মধ্যে যে আদর্শ আলে রসুল, তিনাদের মধ্যে আদর্শ তো হবেই। মুসলমান ওই জায়গাতে সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন। আর শহীদ হয়ে যাওয়ার পর সূর্যতে গ্রহণ লেগে গিয়েছিল, আকাশটা লাল হয়ে গিয়েছিল। কথিত আছে যে ওই আকাশটা 6 মাস পর্যন্ত লাল ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কত মাস পর্যন্ত? জোরে বলুন, 6 মাস পর্যন্ত। এই জন্য বলে কি, আরে নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। ইমাম হোসেন শহীদ হলেন, ইমাম হোসেন শহীদ হলেন নানার উম্মতের কারণ, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। অনেকের অনেক রকম ধারণা। কেউ বলছে যদি গজল পড়ে তাহলে 10 মিনিট সময় খেয়ে নেবে, বলে না গজল বলে 10 মিনিট সময় খেয়ে নেবে, কিন্তু 1 ঘন্টার কথা 10 মিনিট গজলেই লুকানো আছে।
হয় না? নাথ শরীফের মধ্যে 1 ঘন্টার কথা এই গজলের মধ্যে লুকিয়ে রাখা আছে। সেটা তো বুঝতে হবে নাকি? 10 মিনিট আলোচনা করা আর একটা গজল বলা আকাশ জমিন পার্থক্য। অনেকে বলে এই 10 মিনিট আলোচনা করলে পারে গজল পড়ার থেকে বেশি বেহতার। আরে যদি তাই হতো তো নাথ পড়া তাহলে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত হতো না। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সুন্নাত হচ্ছে নাথ পড়া, মানে তিনি নাথ পড়তেন। তিনাকে বলা হয় শায়রুল মুখাজরাম, মানে 2 যুগ প্রাপ্ত। জাহিলিয়াতের যুগে তিনি প্রাপ্ত হয়েছিলেন, ইসলামী যুগে তিনি প্রাপ্ত করেছিলেন। আর তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন থেকে নিয়ে আল্লাহ পাকের রাসূলের ছাড়া অন্য কারোর শানে কোনো কিছু কবিতা আবৃত্তি তিনি করেননি। এই জন্য তেনাকে শায়রুর রাসূল বলা হয়। আর তিনি নাত পেশ করবেন, তার জন্য মসজিদুন নববীতে মিম্বারের পাশে একটা স্থান বা একটা জায়গা তৈরি করা হয়েছিল স্পেশাল তার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। নীলাকা সাজ লাল হইল যেন রক্তেরি বরণ, ইমাম হোসেন শহীদ হলেন, ইমাম হোসেন শহীদ হলেন নানার উম্মতের কারণ। নীলাকা সাজ লাল হইল যেন রক্তেরি বরণ। আর 150 খানা চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া, 150 খানা চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া। আবার তারাই শেষে শহীদ করে রে, তারাই শেষে শহীদ করে রে, এ হলো কুফির কুচারণ। নীলাকা সাজ লাল হইল যেন রক্তেরি বরণ। আর জালিমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে। আরো জোরে বলুন। আরে জালিমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে। ইমাম হোসেন কাতরে হালে, ইমাম হোসেন কাতরে হালে খোদাকে করেন স্মরণ। নীলাকা সাজ লাল হইল যেন রক্তেরি বরণ। ইমাম হোসেন শহীদ হলেন, ইমাম হোসেন শহীদ হলেন নানার উম্মতের কারণ। কারবালার মরুর পরে ইমাম হোসেন লড়াই করে। আর আরে কারবালার মরুর পরে ইমাম হোসেন লড়াই করে। আরে 3 দিন ধরে না দাই পানি রে। জোরে বলুন, আরো জোরে বলুন। পাশে যদি কেউ ঘুমায় এরকম করে হুড়ান, উঠ, এত সুন্দর কথা আলোচনা যে বুক ফাটিয়ে আওয়াজ করবে তুমি ঘুমাবা, বুক ফাটিয়ে আওয়াজ করবে তুমি ঘুমাবা। আরে কারবালার মরুর পরে ইমাম হোসেন লড়াই করে। আরে 3 দিন ধরে না দাই পানি রে, 3 দিন ধরে না দাই পানি রে, এ হলো ইয়াজিদের বদ কারণ। নীলাকা সাজ লাল হইল যেন রক্তেরি বরণ। ইমাম হোসেন শহীদ হলেন, ইমাম হোসেন শহীদ হলেন নানার উম্মতের কারণ। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান কোন রকম ভাবে 10 তারিখের মানে
ওই রাত্রিটা কেটে গেল, রাত্রিটা যাপন হয়ে গেল, ফজরের আজান হচ্ছে। নামাজ আদা করার পরে তিনারা লক্ষ্য করতে আছেন যে আগামীকাল গতকালকে যেটা ঘটনা ঘটে গিয়েছে, নিঃসন্দেহে আমাদের জন্য নতুন সূর্য হয়তো নতুন কোনো বার্তা বহন করে নিয়ে আসতে পারে, আমাদের জন্য ভালো কিছু বার্তা বহন করে নিয়ে আসতে পারে। বিবি জয়নাব চিন্তা করতেছেন হয়তো আমাদের জন্য কোনো সুসংবাদ আসতে পারে, যে অত্যাচারের সম্মুখীন আমরা হয়েছি এই অত্যাচার থেকে হয়তো মুক্তি পাবো। কিন্তু তিনাদের জানা ছিল না এরপরেও অধিক পরিমাণে অত্যাচার অপেক্ষা করছে। ওই জালিমেরা তো আরো না জানে কতটা অত্যাচার করবে। সকাল যখন হয়ে গেল, ঘোড়া নিয়ে আসা হলো, উটনি নিয়ে আসা হলো। এই উটনিটা নিয়ে আসার পরে ইমাম জয়নুল আবেদিন যে অসুস্থ অবস্থায় ছিলেন, নিজের চলার ক্ষমতা তিনি রাখেননি, নিজে চলতে পারতেন না। এখনো জয়নুল আবেদিনকে খাড়ো করা হলো। ইমাম জয়নুল আবেদিনের গলাতে বেড়ি পরিয়ে দেওয়া হলো, শিকল পরিয়ে দেওয়া হলো, পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হলো। আর তার সঙ্গে সঙ্গে আরো যে সমস্ত খাতিন ওই জায়গাতে যে সমস্ত খাতিনগণ ছিলেন, অর্থাৎ বিবি জয়নাব ছিলেন, শহরবানু ছিলেন, হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রত্যেকেই সেই জায়গায় ছিলেন। আরো যে সমস্ত বিবিগণ ছিলেন প্রত্যেকের মাথা থেকে ঘোমটা খানাকে টেনে নেওয়া হলো, প্রত্যেকের কাছ থেকে ঘোমটা টেনে নেওয়ার পরে বেপরদাহীন করে দেওয়া হলো। আজকে যে পর্দার জন্য আল্লাহ পাকের রাসূল বলতেছেন, শোনো ও সারা বিশ্বের মুসলমান, তোমাদের বিবিদেরকে তোমরা পর্দার সহিত রাখিও। আজকে জালিম নবীর আহলদেরকে আজকে যেন বেপরদার মধ্যে করতে আছে। এই অবস্থায় যেন পর্দাটাকে টেনে নেওয়া হয়েছে, ঘোমটাটাকে টেনে নেওয়া হয়েছে, বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে, বিবি জয়নাবের পিছন দিকে হাতখানাকে বেঁধে দেওয়া হয়েছে। আর যারা ছোট ছোট ছিল বড়র সঙ্গে ছোটগুলোকে যেন বেঁধে দেওয়া হয়েছে। কখন হলো এটা? 11ই মুহররম সকালে, 11ই মুহররম সকালে যারা যারা বড় ছিল বড়র সঙ্গে ছোটকে বেঁধে দিয়েছে। এটার একটা তাদের একটা পয়েন্ট ছিল, শাস্তি দেওয়ার পয়েন্ট। কেমন শাস্তি? বলছে যদি বড়রা এরকম ষাট হয় তাহলে ছোটদের যে বেড়ি পড়ানো আছে তাদের টান পড়বে, টান পড়বে না। আর যদি ছোটরা ঝুঁকে তাহলে বড়দেরকেও ঝুঁকতে হবে। এই জন্য ছোটর সঙ্গে বড়, বড়র সঙ্গে ছোট, মানে এরকম ভাবে তাদেরকে বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এইভাবে বসিয়ে দেওয়া হয়েছে একদম মানে নাঙ্গা যেটাকে বলা হয়, ওই উপরে কোনো রকম কোনো চাদর বিছানো হয়নি, একটা উটনি, ওই উটনির উপরে বসিয়ে দেওয়া হয়েছে হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসিয়ে দেওয়া হয়েছে। আর ওই উটনির লাগামটা ইমাম জয়নুল আবিদিনের হাতে দিয়ে দেওয়া হয়েছে, ইমাম জয়নুল আবিদিনের হাতে দিয়ে দেওয়া হয়েছে। বিবি জয়নাব বলতেছে, আমার ভাতিজা জয়নুল আবিদিন হাঁটার ক্ষমতা নাই গো, আর কিন্তু তবু তোমরা আজকে জয়নুল আবিদিনকে উটনির লাগামটাকে ধরিয়ে দিয়েছ। সঙ্গে সঙ্গে প্রহার করার পরে বলে না পারলেও তাকে হাঁটতে হবে। যে জয়নুল আবিদিন খিমাখানা দাও দাও করে জ্বলতেছিল, খিমা থেকে বেরিয়ে আসার শক্তি তিনার ছিল না, তিনি বেরিয়ে আসতে পারছিলেন না। এখনো জয়নুল আবিদিনকে আজকে লাগাম ধরিয়ে দেওয়া হলো আর বলা হলো চলো চলো চলো, এই লাগামটা ধরিয়ে দিয়েছি তোমাকে, এই লাগাম নিয়ে তুমি হাঁটতে আরম্ভ করে দাও। ইবনে জিয়াদ বলতেছে, শোনো আজকে আমাদেরকে কুফা নগরে পৌঁছতে হবে তাড়াতাড়ি করে, ইবনে জিয়াদের দরবারে পৌঁছতে হবে। ইবনে জিয়াদের দলবল সেই জায়গার দিকে রওনা হয়ে গিয়েছেন। রাস্তায় চলতে চলতে তাদের এরকম ধারণা ছিল দিনের বেলায় যাব, রাত্রি বেলায় যাব না, রাত্রি বেলায় কেউ দেখতে পাবে না, রাত্রি বেলায় যদি কেউ দেখতে পাবে না এই জন্য দিনের বেলায় আমরা যাব। পুরো কুফা নগরে এবং সমস্ত জায়গাতে এই কথাটাকে বাজিয়ে দেওয়া হয়েছে। আমাদের হাকিম, আমাদের খলিফা ইয়াজিদের কথা অমান্য করার জন্য তারা বাগী হয়ে গিয়েছে, তারা বাগাবাত করেছে, এই জন্য তাদেরকে কতল করে দেওয়া হয়েছে, তাদের বিবিদেরকে বন্দী বানানো হয়ে গিয়েছে। এই দৃশ্য যদি তোমরা দেখতে চাও তো তোমরা দলে 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 ছুটে আসো। একটিবারের জন্য বলা হয়নি ইমাম হুসাইনকে কতল করে দেওয়া হয়েছে, ইমাম হুসাইনের ঘরওয়ালাদেরকে কতল করে দেওয়া হয়েছে, ইমাম হুসাইনের বিবি এবং বোনদেরকে আজকে বন্দী বানানো হয়ে গিয়েছে, কয়েদের মতো করে তাদের গলায় বেড়ি পরানো হয়ে গিয়েছে। বেড়ি পরানো হয়েছে, যে বেড়ি
আল্লাহ পাকের রসুলের যদি সচ্চা পাক্কা ইমানদার আমরা উম্মত এবং উম্মতি হতে পারি, যদি আমাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করে দেয়, তাহলে একটা ফ্যাসিলিটি মনে রাখেন, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই সমস্ত উম্মত এবং উম্মতিদের জন্য বলবেন যে তারা তো জাহান্নামী বলে ঘোষণা হয়েছে, আমার নবীর উম্মত হওয়ার কারণে তাদেরকে একটা সম্মান দেওয়া হবে। আমার নবীর উম্মত হওয়ার জন্য তাদেরকে একটা সম্মান দেওয়া হবে। তো সম্মানটা কি? সম্মানটা হলো যে জাহান্নামের যে ফারিস্তারা আছেন, জাহান্নামের ফারিস্তারা যখন প্রত্যেকটা জাহান্নামীদেরকে আগুনের শিকল পরিয়ে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বেড়ি পরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ পাক বলছেন নবীর উম্মত এবং উম্মতি যারা হবে তাদেরকে বেড়ি পরানো হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাদেরকে শিকল পরানো হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আমিন বলছেন আল্লাহ এটা কেন? বলে এই জন্য আমার নবীর তারা উম্মত, আমার নবীর কালেমা তারা পড়েছিল, আর কালেমা পড়ার পর একদিন অন্তত পক্ষে মসজিদ তো গিয়েছিল, যেই পায়ে হেঁটে মসজিদে গিয়েছিল, যেই হাত দিয়ে ওযু করেছে, যেই হাত দিয়ে গলা মাসা করেছে, আমি আল্লাহ সেই গলাতে তার বেড়ি কি করে পড়াতে পারি? যে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত গিয়েছে তার পায়ে বেড়ি কি করে পড়াতে পারি? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জাত নবীর উম্মতের শুধু দাবিদার হওয়ার কারণার্থে এতটা সম্মানে যদি ভূষিত করতে পারেন, এত সম্মান যদি তিনি দিতে পারেন, তো চিন্তা করেছেন আজকে সেই নবীর আহল, সেই নবীর ঘরওয়ালা, যে ঘরওয়ালাদের কথা আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জাত বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। জোরে বলুন। সেই আহলে বাইতের আজকে সে আহলের গলায় আজকে বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে, বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে। এই বেড়ি দিয়ে চলতে চলতে আবার সন্ধ্যা যখন লেগে গেল, সন্ধ্যা লেগে যাওয়ার পর দরওয়াজায় খটখট 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 করে একটা দরওয়াজা থেকে আওয়াজ দেওয়া হলো। কুফা যাচ্ছে, কুফা পৌঁছায় না এখনো। কুফা থেকে আবার দামেস্কে যাওয়া হবে। কুফাতে কম বেশি 35 দিন পর্যন্ত বন্দি অবস্থাতে রাখা হবে। তারপরে এজিদের চিঠি আসবে। এজিদের চিঠি আসার পরে বলবে যে তোমরা তাড়াতাড়ি করে তাকে আমাদের কাছে হস্তান্তর করো। আর কুফা থেকে যখন দামেস্কে যাওয়া হবে, মুলকে শাম, শাম বাজার এমন ব্যাপকভাবে সাজানো হবে। সে শাম বাজারটাকে ব্যাপকভাবে সাজানো, মানে একদম লাইটিং ফাইটিং করে, আর একদম 700-800 চেয়ার তৈরি, চেয়ার রাখা হবে। রাস্তা দিয়ে সব দৃশ্য দেখবে, এই দৃশ্য দেখার জন্য। আর ঢোল তবলা তাসা এই কুফাতে যখন চলতেছে, তখন এরকম ভাবে ঢোল তাসা তাবলা যা কিছু আছে সব বাজাতে বাজাতে যাচ্ছে। আজকে যুবক, কিছু কিছু যুবক আফসোস করছে, যা হারে মিলের গ্রামে ঢোল হলো না। মা বোনেরা আফসোস করছে। মা বোনেরা আবার কি করেছে জানেন? তেতুলিয়া দেখতে যেছে, ঢোল তবলা। নাউজুবিল্লাহ। কই সেই সমস্ত মা বোনেরা এখানে এসেছে কি? এসেছে কি? দেখতে তো আমি পাচ্ছি না। তেতুলিয়া পর্যন্ত যাচ্ছে, একজন বলছে যারা ঢোল তবলা দেখতে যাচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেছেন বড় অন্যায় হয়ে গেছে যে ঢোল তবলা বন্ধ হয়ে গেছে, তার জন্য বড় অন্যায় হয়ে গেছে। ঢোল তবলা কারা বাজিয়েছিল? সাচ্চা হুসাইনি যদি হন তাহলে বুঝতে পারবেন ঢোল তবলা কারা বাজিয়েছিল। মুসলমান ওই জায়গাতে যখন চলতে যাচ্ছে গো, প্রথম রাত্রি যখন উদযাপন করা হয়, প্রথম রাত্রি যাপনটা করার জন্য একটা জায়গার দরকার। কারণ যদি আজকে রাত্রি বেলায় চলে যাওয়া হয়, দৃশ্য কেউ দেখতে পাবে না। এই দৃশ্যখানা দেখানোর জন্য ইবনে জিয়াদের দলবলের লোকেরা বলতেছে শোনো, কুফা যখন পৌঁছাবো, দিনের বেলায় পৌঁছাবো, আর দিনের বেলায় লোকে দৃশ্যগুলো দেখতে পাবে। এই রাত্রিটা উদযাপন করার জন্য একটা জায়গাতে আমরা দাঁড়িয়ে যাই। এই রাত্রি যাপন করার জন্য দরওয়াজাতে যেন কেউ খটখট খটখট করে আওয়াজ দেয়। এই দরওয়াজাটা যেন খুলতে আছে, একজন বুড়ি ওই দরওয়াজাটা যখন খুলতে আছে, বলে তুমি কে? একজন আর একজন খতিন মানে বুড়ি বলতেছে আমি এসেছি ইয়েজিদের দলবল, এই যে আমাদের হাকিম ইয়েজিদের দলবল, কোন বাগাবতকারী, কোন অস্বীকারী তাদের গর্দানকে কেটে নিয়েছে, তাদেরকে বন্দী বানিয়ে নিয়েছে। আজকে তোমার ঘরটা এখানে সব থেকে হলো বেশি বড়। এই বড় ঘরের জন্য তোমার ঘরে আজকে আশ্রয় দিতে হবে, এই ঘরটা তোমাদেরকে ছেড়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে বলতেছেন হাকিম আমার ঘরটাকে চুজ করেছে, আমার ঘরটাকে পছন্দ করেছে, এর থেকে ভাগ্যের আর কিছু হতে পারে না। আমাদের সর্দার, আমাদের হাকিম ইয়াজিদ আজকে আমার ঘরটাকে পছন্দ করেছে। সঙ্গে সঙ্গে প্রত্যেকে বলা হলো চলে এসো, আমার ঘরের মধ্যে চলে এসো। ইবনে জিয়াদের দলবল প্রত্যেকেই আশ্রয় নিয়েছে, কিন্তু আমার ইমাম হুসাইন তেনার ঘরওয়ালা যেনারা ছিলেন প্রত্যেকেই বাইরে বেড়ি পরিয়া অবস্থাতে রাখা হয়েছে, তাদেরকে আর প্রবেশ করতে দেওয়া হয় না। সঙ্গে সঙ্গে বুড়ি বলে
আমার ঘরে যা খাবার আছে তোমাদের তো খাওয়া হবে, তার সঙ্গে সঙ্গে ওই বাকিদেরও খাওয়া হয়ে যাবে, ওই যে বন্দি আছে বন্দিদেরও খাওয়া হয়ে যাবে। তাদেরকে বাইরে না থেকে ওই সমস্ত মহিলাদেরকে আমার ঘরে আসার জন্য তোমরা একটু সুযোগ দিয়ে দাও, আমার ঘরে আসার জন্য পারমিশন দিয়ে দাও। ইয়াজিদ বাহিনীর দলেরা বলতেছে না না না, তাদেরকে প্রবেশ করতে দেওয়া যাবে না, তাদেরকে প্রবেশ করানো হবে না, তারা অপরাধী, তারা বাগী, তারা অস্বীকারী, ইয়াজিদের কথা কেউ অমান্য করেছে, এই জন্য তাদের এমন শাস্তি তাদেরকে পেতে হবে। এই বুড়িমা বলে শোনো, আমার এটা আখলাক এবং আমার এটা চরিত্র, যদিও বা বন্দী হয় তাদেরকে অভুক্ত অবস্থায় রাখা হবে না, অভুক্ত অবস্থায় রাখা হবে না। উনি কে ছিলেন? উনি ছিলেন সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেবিকা, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু তিনি অ্যাকচুয়ালি জানেনই না যে আজকে হুসেনেরই গর্দানটাকে কেটে আমার বাড়িতেই আশ্রয় নেওয়া হচ্ছে। উনি ছিলেন সেবিকা, তিনার নাম হচ্ছে, অনেক রকম রেওয়ায়েতে আছে, ওনার নাম ছিল বিবি শিরিন, ওনার নাম বিবি শিরিন। ওই বিবি শিরিন যখন পারমিশন চাইলেন যে তাদেরকে আমার ঘরে আসতে দাও, বসিয়ে রাখা হয়েছে, কিন্তু যেহেতু কিছু ওড়না ছিল না বা কিছু ঘুমটা ছিল না, তাই বিবি জয়নাব আর অন্যান্যরা কি করেছিলেন, নিজেদের চুলগুলো দিয়ে মাথাগুলোকে আবরু করে রেখেছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। যে খিমাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, যে ছাইগুলো ছিল, ওই ছাইগুলো যেগুলো যেগুলো অংশ বাকি ছিল সেগুলো মেখেছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। এই ছাইগুলো নিজেদের অংশে কিন্তু মেখে নিয়েছিলেন, যাতে করে চিনতে না পারে, চিনতে না পারা যায়। এই মুসলমান লক্ষ্য করে দেখুন, এখন বিবি শিরিন তিনার যখন বয়স হয়ে গিয়েছে সাইয়্যিদিনা ইমাম হুসাইন, এবারে তিনাকে বলে বিবি তোমাকে মুক্তি করে দিলাম, ও বিবি শিরিন তুমি শোনো, তোমাকে মুক্তি করে দিলাম, তুমি এবার আমার কাছ থেকে কিছু সম্পদ নিয়ে নাও, কোনো এক জায়গায় যাওয়ার পরে তুমি ঘর বসিয়ে দাও, তুমি সেই জায়গায় নিজের সংসার আরম্ভ যদি করার ইচ্ছা থাকে তো করতে পারো, অর্থাৎ নিজের একটা সংসার হবে, নিজের একটা বাড়ি হবে, ওই জায়গায় তুমি আজাদি ভাবে জীবন যাপন করবে। বিবি শিরিন সেই জায়গা থেকে চলে আসলেন, আসার পরে ওই জায়গায় ঘর তিনি করলেন, আর ঘরটা তিনি অর্থ জমিয়ে জমিয়ে সুন্দরভাবে একটা ঘর করলেন। যখন তিনাকে আজাদ করে দেওয়া হচ্ছিল, যখন তিনাকে মুক্তি দিয়ে দেওয়া হচ্ছিল, ওই অবস্থায় বিবি শিরিন বলতেছেন, হুজুর আমার একটা আবদার আছে। বলে আবদারটা কি? বলে আপনি তো আমাকে মুক্তি করে দিচ্ছেন, কিন্তু আমার মনের একটা ইচ্ছা আপনাকে পূরণ করে দিতে হবে। সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে বলো 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 তোমার মনের কি ইচ্ছা আছে তুমি বলো। বলে ইচ্ছাটা হলো এটাই, আমার ঘরে একদিন না একদিন আপনি দাওয়াত গ্রহণ করবেন, ওই দিন আপনি আমার ঘরে যাবেন, ওই দিন আপনি আমার ঘরে তাশরীফ রাখবেন, আর আপনার সঙ্গে বিবি জয়নাবকেও সঙ্গে করে নিয়ে যাবে। আমার সঙ্গে আপনার সঙ্গে বিবি জয়নাবকেও নিয়ে যাবেন। সাইয়্যিদিনা ইমাম হুসাইন বলছে যে বিবি শোন, ओ बीबी शिरीन सुन, हम जब जाएंगे तेरे घर हो सके कि तू हमें पहचान ही ना सके, हो सकता है यही तो कि तू हमें पहचान ही ना सके, যদি তোর ঘরে যাই তুই হয়তো আমাকে চিনতেই পারবি না। সঙ্গে সঙ্গে বিবি শিরিন বলছেন, হুজুর এটা কখনো হতেও পারে না, আমি অবশ্যই আপনি যেই দিন আমার ঘরে পদার্পণ করবেন সেই দিনই আপনাকে আমি চিনে নেব। আর এটাও খবর এসছে যে কুফাবাসীরা চিঠি দিয়েছে ইমাম হুসাইনকে, ইমাম হুসাইন আসবেন, আর এদিকে বিবি শিরিনও মনে মনে ভাবছে যে আমার ঘরের এদিক দিয়ে তো যাবে, একটা কাফেলা আসবে, এই কাফেলাকে আমরা পাবো, তাই ঘরটাকেও তিনি জবরদস্ত ভাবে সাজিয়েছেন। ইমাম হুসাইন আসবে, হুজুর আসবেন, আর ইমাম হুসাইন আমার ঘরে পদার্পণ করবেন, তিনি আমাকে কথা দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ওই দিনে যখন বিবি জয়নাব এবং আরো অন্যান্যরা অর্থাৎ ওই ইয়াজিদের দলবল সকলে ওই জায়গাতে আছেন, বিবি জয়নাব আছেন, জয়নুল আবিদিন আছেন, সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, প্রত্যেকেই আছেন, আর ওই জায়গায় বসে বসে ফুঁপড়িয়ে ফুঁপড়িয়ে কান্না করতে আছেন। কান্না করার কারণটা তিনি জিজ্ঞাসা করলেন, কান্না করতেছো তো কেন করতেছো? বলে আজকে আমার ভাই ইমাম হুসাইনের জন্য কান্না আমি করতেছি, আমার ভাই ইমাম হুসাইনের জন্য আজকে আমার কান্না বাড়ছে। বিবি শিরিন বলতেছে, শোনো তোমার ভাই কি করে হতে পারে, ইমাম হুসাইনকে তুমি কিভাবে চেনো তুমি বলো। বলে শোনো শোনো শোনো, আমি হচ্ছি ইমাম হুসাইনের বোন জয়নাব, আর ওই দেখো একটা মস্তক রাখা আছে, ওটাই হলো ইমাম হুসাইনের মস্তক। বিবি শিরিন সঙ্গে সঙ্গে শোনার পরে বলতেছেন যে আমি এই
এই বিষয়ে কোন অক্ষরেও টের পাইনি। ওই মস্তকের সম্মুখে তিনি গেলেন, আর যাওয়ার পরে অঝর নয়নে কান্না করতেছেন আর বলতেছেন যে হুজুর, আপনি সেই দিনে ঠিকই বলেছিলেন যে আপনি আমার ঘরে পদার্পণ করবেন, কিন্তু আপনাকে আমি চিনতে পারবো না, আপনাকে আমি চিনতে পারবো না। কিন্তু আমি তো এমন ভাবে আতিথেয়তা চেয়েছিলাম যাতে করে আপনি আসবেন, আপনার কিছু সম্মান করতে পারবো, কিন্তু আমি আপনার সম্মান করতে পারলাম না। আমি এমন তো চাইনি, আমি এমন ভাবে আপনার আতিথেয়তা চাইনি। সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকের সম্মুখে থাকলেন, বিবি শিরিন সেই জায়গাতে জ্ঞান হারিয়ে গেলেন। সকাল যখন হলো দেখা গেল সেই জ্ঞানটা আর ফিরল না, তিনার দেহটা নিথর হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইনের প্রেমে দেহ নিথর হয়ে গেল। হুসাইনের প্রেম তো এমনই হওয়া চাই, হুসাইনের প্রেম এমনই হওয়া চাই যে আপনার প্রাণ পর্যন্ত বিয়োগ হয়ে যেতে পারে। কিন্তু আজকে সেই হুসাইনকে মানতে গিয়ে আমরা এমন এমন কাণ্ড কারখানা করছি যে কাণ্ড কারখানাগুলো আজকে আমাদের শরীয়ত বিরোধী। এজিদির দলেরা যা করেছিল সেগুলোই কিন্তু আজকে আমরা এই অবস্থায় করতেছি। মুসলমান লক্ষ্য করে দেখুন, বিবি শিরিন যখন এমন ভাবে তিনি নিজের প্রাণ হারিয়ে ফেললেন, তারপরের দিন আবার চলতে আরম্ভ করে দিলেন। কাফেলা নিয়ে কুফার দিকে আবার রওনা হয়ে গেলেন। প্রথম হলো 10 তারিখের রাত্রি উদযাপন হয়ে গেছে, 11 তারিখের রাত চলে গেল, এবার 12 তারিখের রাতটা কোথায় থাকবে? তো 12 তারিখের রাত গিয়ে থাকছে যে ইমাম হুসাইনের মস্তকখানাকে যে বল্লমের মাথার উপরে গাঁড়া হয়েছিল, সে বল্লমটা যে বহন করছিল তার নাম হচ্ছে খাউলি। তার নাম কি? জোরে বলুন। ঝিমিয়ে গেলেন, ভালো লাগছে না? ভালো লাগছে না? লাগছে না? ভালো লাগছে তো? ভালো লাগছে তো ঝিমিয়ে গেলেন, সবাই চলে এসেছে কেন? এত সুন্দর সুন্দর ঘটনা, ভালো লাগছে না মনে হয়? মানে বাইরে থেকে যদি কাউকে ইনভাইট করে আনা হতো তাহলে এত সুন্দর সাজগুজ অবস্থায় থাকতো, আর থাকার পরে তাকে কিন্তু খুবই ভালো লাগতো। কিন্তু গ্রামের আর কি বলবো রে, প্রতিদিনই শুনতে পাবো, প্রতিদিনই শুনতে পাবো, কিন্তু কথাগুলো একবার আপনি লক্ষ্য করে দেখুন যে কথাগুলো কোন সিস্টেমে আসছে, কিভাবে আসছে। তো সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মস্তকখানাকে যে বহন করছিল তার নাম হচ্ছে খাউলি। তো ওই কুফা শহরে গমন করার সময় রাস্তাতে ওই খাউলির ঘরটাও পড়বে। ওই খাউলির ঘরে যাওয়ার পরে মস্তকটাকে নিয়ে দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দেয়, আর আওয়াজ দেওয়ার পরে তার বিবির নাম হয়তো অনেক রকম ব্যাখ্যা করে, কেউ বলে নওরা, কেউ বলে নূরা, কেউ বলে নৌরা, কেউ বলে নূরা। তো যাই হলো নওর আবার কে বলে, তো এই নওর বা নৌরা বা নূরা যাই হোক না কেন, বিবিকে ডাক দিয়ে খাউলি বলতেছে, শোনো আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলে কি সারপ্রাইজ? বলে শোনো তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, গিফট নিয়ে এসেছি। গিফটটা কি? বলে ইমাম হুসাইনের মস্তকটাকে নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ। তার বিবি বলে ইমাম হুসাইন মানে? বলে নবীর নওয়াসা ইমাম হুসাইন। বলে হ্যাঁ নবীর নওয়াসা। বলে এটাকে তুমি গিফট কি করে বলতে পারো, এটাকে সারপ্রাইজ কি করে বলতে পারো? বলে জানো এই গর্দানটা বা মস্তকটা যদি আমি ওই দামেস্ক পর্যন্ত নিয়ে যেতে পারি তো ইয়েজিদ কতটা উপহার আমাকে দেবে। ওই অবস্থায় তার বিবি বলতেছে যে না দাদ, আজকে যদি রাত্রি না হতো, রাত্রি যদি না হতো, যদি দিনের বেলা হতো, তাহলে তোর সংসার ছেড়ে আমি চলে যেতাম। যে বগাবত করেছি হোসেনের সঙ্গে, তার সঙ্গে আমি কখনো থাকতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। ये मेरे दिल से पूछिए कहाँ कहाँ हुसैन है। বুঝতে পারছেন না? ये मेरे दिल से पूछिए कहाँ कहाँ हुसैन है, कहाँ कहाँ हुसैन है। জায়গা গেলে ফাঁকা আছে, আগে আগে এগিয়ে আসুন, আর একটু আগে আগে এগিয়ে আসুন, একটু আদবের সহিত বসবেন তো ভালো লাগবে। খুব মনে মনে পানি চাইছিলেন, পানি বন্ধ হয়ে গেছে। ये मेरे दिल से पूछिए कहाँ कहाँ हुसैन है, कहाँ कहाँ हुसैन है। ये मेरे दिल से पूछिए ये मेरे दिल से पूछिए कहाँ कहाँ हुसैन है, कहाँ कहाँ हुसैन है। जहाँ 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 है मुस्तफा वहाँ वहाँ हुसैन है। जहाँ जहाँ है मुस्तफा वहाँ वहाँ हुसैन है, वहाँ वहाँ हुसैन है। ये मेरे दिल से पूछिए कहाँ कहाँ हुसैन है, कहाँ कहाँ हुसैन है। ये मेरे दिल से पूछिए कहाँ कहाँ हुसैन है। जहाँ जहाँ है मुस्तफा
मुस्तफ़ा वहाँ वहाँ हुसैन है, वहाँ वहाँ हुसैन है। फना फना यजीदियत बका बका हुसैनियत। জোরে বলুন। কি হচ্ছে ওইদিকে তাকাচ্ছেন কেন? স্পেশাল কিছু হচ্ছে ওইদিকে? হচ্ছে না তো, এদিকে হচ্ছে, এদিকে তাকান। ফানা ফানা ইয়াজিদিয়াত বাকা বাকা হুসাইনিয়াত, ফানা ফানা ইয়াজিদিয়াত বাকা বাকা হুসাইনিয়াত, ফানা ফানা ইয়াজিদিয়াত বাকা বাকা হুসাইনিয়াত, ফানা ফানা ইয়াজিদিয়াত फना फना यजीदियत बका बका हुसैनियत, फना फना यजीदियत बका बका हुसैनियत। यजीद नार नार है, यजीद नार नार है, जिना जिना हुसैन है। जहाँ जहाँ है मुस्तफ़ा वहाँ वहाँ हुसैन है, वहाँ वहाँ हुसैन है। ये मेरे दिल से पूछिए कहाँ कहाँ हुसैन है, कहाँ कहाँ हुसैन है। जमीन पे रेंगती हुई यजीदियत को क्या खबर, जमीन रेंगती हुई यजीदियत को क्या खबर, यजीदियत को क्या खबर। जमीन रेंगती हुई, जमीन पे रेंगती हुई यजीदियत को क्या खबर, जमीन पे रेंगती हुई यजीदियत को क्या खबर। फलक 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 को है पता आसमां हुसैन है, फलक फलक को है पता आसमां हुसैन है। जहाँ जहाँ है मुस्तफ़ा वहाँ वहाँ हुसैन है, वहाँ वहाँ हुसैन है। ये मेरे दिल से पूछिए कहाँ कहाँ हुसैन है, जहाँ जहाँ के मुस्तफ़ा वहाँ वहाँ हुसैन है। लहू जो उनका मिल गया गुलाब जैसा खिल गया। जोरे बोलुन सुभान अल्लाह, आरो जोरे बोलुन सुभान अल्लाह। আরে বুঝতে না পারেন আর পারেন, খুব সহজ সহজ ভাষাতে বলছে। লহু মানে কি? লহু বলেন কাকে? বলিয়ে না, স্টেজে বলিয়ে না। লহু কাকে বলে? খুন কাকে বলে? খুন। বাবা রে বাবা, টিভি দেখছেন, সিরিয়াল দেখছেন তো হিন্দি ছাড়া চলে না, আর এখন শুধু বাংলা বাংলা বাংলা। আরে বাংলা তো হচ্ছে, বাংলার সঙ্গে হিন্দিটা একটু মিশাল না করলে পরে ভালো লাগবে। लहू जो उनका मिल गया गुलाब जैसा खिल गया, लहू जो उनका मिल गया गुलाब जैसा खिल गया, लहू जो उनका मिल गया गुलाब जैसा खिल गया, लहू जो उनका मिल गया गुलाब जैसा खिल गया, लहू जो उनका मिल गया गुलाब जैसा खिल गया। नबी का बाग बोल उठा, नबी का बाग बोल उठा के बागबां हुसैन है, नबी का बाग बोल उठा के बागबां हुसैन है। जहाँ जहाँ के मुस्तफ़ा वहाँ वहाँ हुसैन है, वहाँ वहाँ हुसैन है। ये मेरे दिल से पूछिए कहाँ कहाँ हुसैन है, कहाँ कहाँ हुसैन है। ये मेरे दिल से पूछिए कहाँ कहाँ हुसैन है, ये मेरे दिल से पूछिए कहाँ कहाँ हुसैन है। जहाँ जहाँ के मुस्तफ़ा वहाँ वहाँ हुसैन है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला अली सय्यदना, मौलाना
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইদিকে খাওলি তার বিবিকে যখন বলে মস্তক খানা দেওয়ার পরে বলে শোনো 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 তোমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে তার বিবি বলতেছে নাদান যদি আজকে রাত্রি না হতো তাহলে তোর ঘর ছেড়ে আমি চলে যেতাম। এখন খাওলির বিবি সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মস্তকের কাছে যাওয়ার পরে শুশ্রূষা করতে আছেন, যে ময়লাগুলো লেগে আছে তিনি সেই ময়লাগুলো কাপড় দিয়ে সরাতে আছেন, আর ওই দৃশ্যটা তিনি দর্শন করতে আছেন, আর বারে বারে তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন, আর চিন্তা করতেছেন যে আল্লাহ আজকে যে হুসাইনের গর্দানে নবী মুস্তাফা চুম্বন দিয়েছেন, যে হুসাইনের গর্দানে নবী মুস্তাফা চুম্বন দিয়েছেন, যে মুখে বারবার চুম্বন দিয়েছেন, আজকে সেই গর্দান খানা কেটে নিয়ে এই জায়গাতে রাখা হয়েছে। ওই জায়গায় খাওলির সঙ্গে বাকবিতণ্ডা বেঁধে যায়। রিওয়ায়াতে আছে যে খাওলি ওই জায়গায় নিজের বিবির গর্দান কেটে দিয়েছিল। আবার রিওয়ায়াতে এমন আছে যে অজ্ঞান হতে 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 আগেকার যে বিবি শিরিন যেভাবে ইন্তেকাল করেছিলেন ঠিক এরকমভাবে ইন্তেকাল করে গেলেন। মুসলমান এইভাবে চলতে 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 ওই কুফার দিকে তিনি চলতে আছেন। কুফার দরওয়াজাটা তার আগে ফটকটা বন্ধ হয়ে গেছিল। কুফাতে যখন পৌঁছলো, সেই কুফার যে প্রাসাদটা আছে সেই প্রাসাদে যখন পৌঁছলো তখন একদম ব্যাপকভাবে সাজানো অবস্থাতে ছিল। নতুন কেউ যখন আসে তখন একটা করিডোর তৈরি করা হয়, রাস্তা ফাঁকা করা হয়। ওই করিডোরটা তৈরি করা হয়েছিল, রাস্তা ফাঁকা করা হয়েছিল। যখন সেই মস্তকখানাকে নিয়ে গিয়ে একটা টেবিলের উপরে রাখা হয়, ওই টেবিলটা ছিল ইবনে জিয়াদের সামনে। টেবিলটা ছিল ইবনে জিয়াদের সামনে। আর ইবনে জিয়াদ কি করলো, একটা ছড়ি নিল, ছড়ি। এই ছড়িটা নিয়ে সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাতে টাচ করতেছে, আর এরকম বলতেছে, আয় রে হুসাইন, শুনেছি নাকি তোর এই কপালে নবী মুস্তাফা চুম্বন দিয়েছে। হুসাইন, তোর এই কপালে নাকি নবী মুস্তাফা চুম্বন দিয়েছে। আর দাঁতগুলোকে দেখা যাচ্ছে মতির মতো ঝকঝক ঝকঝক করতে আছে। তো দাঁতে এরকম করে লাঠি দিয়ে টাচ করতে আছে। আর টাচ করতে করতে ওই জায়গাতেও কিন্তু ইবনে জিয়াদ বলতেছে যে তোর এই দাঁতগুলো কত সুন্দর, তোর গর্দান কেটে নেওয়া হয়েছে তাও দাঁতগুলো তো কালার যায়নি। এভাবে নানান ভাবে ওই জায়গাতে উত্তপ্ত করতে আছে। ওই জায়গাতে বিবি জাইনাব এবং সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং শহর বানু প্রত্যেকে দাঁড়িয়ে আছেন, চুলগুলো সামনের দিকে রাখা আছে। ইবনে জিয়াদ জিজ্ঞেস করছে, এরা কে, এরা কে? তো বলে এরা হলো হুসাইনের বোন, হুসাইনের বিবি আর বেটি, এরা সবাই আছে। সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ বলছে, আরে দেখছো তো আল্লাহ তোমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছে। কি অবস্থায় তোমাদেরকে এখানে নিয়ে এসেছে, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আল্লাহ আমাদেরকে কত সম্মানে ভূষিত করেছে, তোমাদের সম্মানটা একবার দেখো। নাউজুবিল্লাহ। ওই জায়গাতে সঙ্গে সঙ্গে জৈনুল আবেদিনকে যখন দেখতে পেয়েছে, ইবনে জিয়াদ বলতেছে, ওকে কেন হত্যা করা হয়নি, ওকে কেন কতল করা হয়নি? বলে অসুস্থ ছিল, ওই জন্য খিমার মধ্যে ছিল, আর এই খিমার মধ্যে থাকার জন্য তাকে এইভাবে কতল করা হয়নি। সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ খাড়া হয়ে গেল, একটা তরোয়াল নিয়ে চলতে আছে, আমার সম্মুখে কোনো পুরুষ যেন জীবিত না থাকতে পারে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যখন জৈনুল আবেদিনের দিকে চলতে আছে, আর সঙ্গে সঙ্গে বিবি জাইনাব সামনে দাঁড়িয়ে গিয়েছেন। ইবনে জিয়াদ শোনো, আজকে যদি আমার ভাতিজাকে কতল করতে চাও, সর্বপ্রথম আমাকে কতল করো। আমাকে কতল করবে তবেই তাকে কতল করতে পারবে। মুসলমান আবার পুনরায় ফিরে গিয়ে চেয়ারে বসে গেল, তাকে কতল করতে পারলো না। আবার ওই ছড়ি দিয়ে ইমাম হুসাইনের মস্তকখানাতে আবার বারবার মারতে আছে। আল্লাহ পাক রাসূলের একজন সাহাবী ওই জায়গাতে উপস্থিত ছিলেন, যিনার নাম হলো হযরত যায়েদ বিন আরকাম। হযরত যায়েদ বিন আরকাম যখন ওই জায়গায় উপস্থিত ছিলেন, তিনি বলতেছেন যে ইবনে জিয়াদ শোনো শোনো, তুমি যে ছড়িখানা নিয়ে ইমাম হুসাইনের মস্তকে আঘাত করতেছো, তুমি কি জানো এই মস্তকখানাতে আমি আল্লাহ পাক রাসূলকে কতবার চুমু খেতে দেখেছি, কতবার চুমু খেয়েছেন, কতবার গলায় লাগিয়েছেন, এই হাত এই গলাতে কতবার আল্লাহ পাক রাসূল নিজের হস্ত মুবারক খানা দিয়েছেন, কতবার আদর করেছেন। এখনো হুসাইনকে কতবার আদর
আদর করেছেন, আর তুমি সেই মুখের ওপরে, সেই মাথার ওপরে, ওই কপালে তুমি ছড়ি ঘোরাতে আছো, ছড়িতে মারতে আছো। লানাত হয় তোমার উপর। জীবিত অবস্থাতে তো তুমি তার মোকাবিলা করতে পারোনি, তুমি এখান থেকে সকলকে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছিলে, তুমি নিজে ওই জায়গাতে যাওয়ার ক্ষমতা রাখোনি। এই কথা যখন বলে দিল, সঙ্গে সঙ্গে বলতে, শোনো, তুমি যদি বুড়া না হয়ে থাক তোমার গর্দানকে কেটে দিতাম। ইবনে জিয়াদ বলছে, ইবনে জিয়াদ বলছে জায়েদ বিন আরকামকে, যদি তুমি যদি বুড়া না হয়ে থাক তাহলে তোমার গর্দানকে কেটে দিতাম। এইভাবে সাইয়্যিদিনা ইমাম হুসাইনের ঘরওয়ালাদেরকে বন্দী করে দেওয়া হলো, জেলখানাতে বন্দী করে দেওয়া হলো। কমবেশি একদিন দুই দিন করতে করতে 35 দিন পর্যন্ত রিওয়ায়েতে আছে যে জেলখানাতে রাখা হয়েছিল। এজিদের দিক থেকে আবার চিঠি চলে এলো যে যাদেরকে বন্দী অবস্থাতে রাখা হয়েছে তাদেরকে মুলকে শাম মানে দামেস্কে প্রেরণ করো, দামেস্কে প্রেরণ করো। তো দামেস্কে প্রেরণ করার জন্য পরের দিন আবার তোড়জোড় আরম্ভ হয়ে গেল। দামেস্কে যখন প্রেরণ করছে, দামেস্কের আস্তে আস্তে পথিমধ্যে একটা গির্জা ছিল, একটা গির্জা ছিল। ওই গির্জার যে রাহিব যে দেখভাল করতো, গির্জার কাছে গিয়ে সন্ধ্যা লেগে যায়। সন্ধ্যা যখন লেগে গেল তখন প্রত্যেকে বলছে যে এখানে তো থাকার কোনো জায়গা নাই, তো গির্জাতে থাকবো, চলো। তো গির্জাতে যখন হই হট্টগোলের আওয়াজ পাচ্ছে, রাহিব কি করলো, দরজাটাকে খুলে দিল। দরজাটাকে খুলে দেওয়ার পর বলে যে তোমরা কে? বলে আমরা হচ্ছি ইয়াজিদের সৈন্য। আজকে কিছু বাগী বাগাবাত করেছিল, তাদের বিবিদেরকে বন্দী করা হয়েছে, তার গর্দানটাকেও কেটে নেওয়া হয়েছে, গর্দানটাকেও কেটে নেওয়া হয়েছে, গর্দানটাকে কেটে এখানে নিয়ে আসা হয়েছে। তখন রাহিব চিন্তা করে যে গর্দান কাটা হয়েছে, কেমন হতে পারে? বলে কার গর্দান কেটেছে? বলে ইমাম হুসাইনের গর্দান কেটেছি, ইমাম হুসাইনের গর্দান কেটেছি, গর্দানকে কেটে নিয়ে এই জায়গাতে এসেছি। রাহিব চিন্তা করে যে আমি তো আমার যে কোন গ্রন্থগুলো আছে, ইনজিল আছে মানে বাইবেল আছে, যা কিছু আছে সমস্ত সব কিছু যে পুরনো কিতাবগুলো আছে সেগুলো ঘেটে ঘেটে দেখেছিলাম যে এতে এমন কিছু কথা লেখা থাকবে, একটা কাফেলা আসবে 61 হিজরিতে, এই 61 হিজরি কাফেলাতে নামের নওয়াসা ওই জায়গা দিয়ে যাবে, তার মস্তকখানাকে যে পাবে, যে সম্মান শুশ্রূষা করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাহিব সঙ্গে সঙ্গে বলে, শোনো, এই দিনটির আমি অপেক্ষা করতে আছি, এই দিনখানার জন্য আমি এই জায়গায় গির্জায় অপেক্ষারত অবস্থায় আছি। তোমরা শোনো শোনো শোনো, যেই গর্দান কেটে নেওয়ার পরে মস্তকখানাকে বলল মেরা করে তোমরা কেড়ে নিয়েছো, ঝুলিয়ে নিয়েছো, এই মস্তকখানাকে আমার কাছে রাখার জন্য তোমরা কি চাও তোমরা বলো। আমাকে আজকে রাত্রির জন্য এই গর্দান, এই মস্তকখানাকে আমার কাছে রাখার জন্য পারমিশন দাও, আমার কাছে তোমরা এই মস্তকখানাকে বন্ধক হিসাবে রেখে দাও। ওই সমস্ত ইয়েজিদের সৈন্য দলেরা বলতেছে না না না, তোমার কাছে রাখা হবে না। সঙ্গে সঙ্গে রাহিব বলতেছে, শোনো, আমার জিন্দেগিতে আমি যা কিছু উপার্জন করেছি, আমি 10,000 দিরহাম উপার্জন করেছি, এই 10,000 দিরহাম আমি তোমাকে দিয়ে দিতে চাইছি। এই 10,000 দিরহামের বদৌলতে তুমি আজকে এই মস্তকখানাকে আমার কাছে রাখার জন্য পারমিশন দিয়ে দাও, আমি আমার কাছে রাখবো, সকাল হবে আবার তুমি নিয়ে নেবে। এই মুসলমান লক্ষ্য করে দেখো, যে নবীর ঘরানার জন্য নিজের জান ও মালকে লুটিয়ে দিতে চাইছে, যে আমার নবীর ঘরানার জন্য নিজের জীবন পর্যন্ত বিলীন করে দিতে চাইছে গো, আল্লাহ পাকের রাসূলের নওয়াজা আজকে এই অবস্থায় আছে। এই দৃশ্য দেখার পরে রাহিব বলতেছে, শোনো শোনো শোনো, আর তোমরা কিছু মনে বলিও না, এই মস্তকখানাকে আমার কাছে দিয়ে দাও। আল্লাহ পাক বলতেছেন, শোনো, যেই সমস্ত আমার বান্দা এবং বান্দিরা শোনো, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলছেন, হে হাবিব, আপনি তাদেরকে বলে দিন, তাদের কাছ থেকে আমার কোনো বদলা চাই না, আমার কোনো পারিশ্রমিক চাই না, আমার চাই তো শুধুমাত্র আহলে বাইতের প্রতি ভক্তি ও ভালোবাসা। রাহিব বলতেছেন, আমার এই সম্পদ থেকে কোনো লাভ নাই, আজকে যদি সম্পদ কোনো কাজে না লাগাতে পারি, আমার এই সম্পদ কোনো কাজে আসবে না। সারা জিন্দেগিতে 10,000 দিরহাম আমি উপার্জন করেছি। এজিদের সৈন্যদেরকে যখন 10,000 দিরহামের লোভ দেখানো হলো, তারা বলতেছে যে এতে আবার কি যায় আসে, এক রাত্রির জন্য তো সে গর্দানটা নিজের কাছে রাখবে, এক রাত্রির জন্য এই মস্তকখানা আমি তার কাছে রেখে দিতে চাই। গর্দন কাটা যে মস্তকটা এক রাত্রির জন্য রাখতে দেব। এক রাত্রির জন্য যখন রাহিব পেয়ে গিয়েছে, ওই রাহিব ওই মস্তকখানার সম্মুখে গিয়ে জিয়ারত করতে আছেন আর বলতে আছেন, শোনো, এই মস্তকখানা আমি পেলাম, আমি মস্তকখানাকে নিয়ে কি করবো তোমরা দেখবে না, মানে আমাকে গোপন ভাবে থাকতে দেবে।
তোমরা দেখবে না। মস্তখানাকে সম্মুখে রেখে দিয়েছেন। রাহিব বর্ণনা করেন যে মস্তখানা যখন বল্লমের আগালে গাড়া ছিল, দূর থেকে দেখছিলাম যে ওই মস্তখানা থেকে একটা কেমন যেন একটা আলোর ছটা বের হচ্ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এই ছটাটা আমি রাহিব দেখতে পেয়েছি, এটা মামুলি কোনো ছটা হতে পারে না। মুসলমান এই অবস্থাতে ওই মস্তকখানাকে সম্মুখে রাখার পর তিনি জিয়ারত করতেছেন, মানে ওই রাহিব যখন মুসলমান হয়নি, মস্তকখানার সম্মুখে রাখার পরে জিয়ারত করতেছেন, সেবা শুশ্রূষা করতেছেন, আর তার সঙ্গে সঙ্গে বলতেছেন যে হা রে, এই কথাগুলো তো হুবহু মিলে যাচ্ছে আমার কিতাবের সঙ্গে, কাজে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। ওই কাটা মস্তকের সম্মুখে গিয়ে বলতেছেন, হুজুর আপনার দলের অন্তর্ভুক্ত আমাকে করে নিন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই রাহিব যে পাথরের উপরে ওই মস্তকখানাকে রেখেছিলেন, বর্ণিত আছে যে 6 বছর পর্যন্ত ওই যে মস্তকখানা যেখানে রাখা হয়েছিল রক্তগুলো, যখনই মুহররমের 10 তারিখ আসতো রক্তটা তাজা হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। ওই পাথরটা মুলকে শামে যাওয়ার রাস্তাতে, আগে গির্জা ছিল এখন মসজিদ হয়ে গেছে, এখনো পর্যন্ত আছে, কিন্তু রক্তটা এখন তাজা হওয়ার কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে রক্তের যে দাগ এখনো তাজা রক্তের মতো দাগ ওই পাথরে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই রাহিব নিজে ঈমান নিয়ে আসলেন, হুসাইনের দলের নিজের নাম খানাকে লিখালেন, আর নাম খানা লিখানোর পরে তিনি সচ্চা পাক্কা হুসাইনি হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আজকে আমরা বলছি হুসাইনি হুসাইনি, কেউ বলছেন ফোনে যোগাযোগ করছেন যে বাজনা করব, কেউ যে মিউজিক করব, আজকে হুসাইনের দলের আমরা আছি। মুসলমান শুধু হুসাইনি হুসাইনি বললে হবে না, হুসাইনি হুসাইনি বলতে গেলে হুসাইনি আমাদেরকে হতে হবে। যাই হোক, সিডনি চলে এসেছে, 10:40 বাজছে, তো বুঝতে পেরেছেন এই হুসাইনের দেহটাকে মস্তকখানাকে নিয়ে ওই গির্জা থেকে আবার যখন চলতেছেন, যখন সওয়ারি হয়ে উটের ওপরে সওয়ারি হয়ে যখন দমস্ক শহরে প্রবেশ করবে, তার পূর্বে শহরটাকে সাজানো হয়েছিল। এই শহরখানাকে সাজিয়ে গুছিয়ে একদম ঢোল তবলা তাসা বাজিয়ে সব হই হুল্লোড় করতেছিল। সেই জায়গাতে যখন রাস্তা দিয়ে চলছে, তো প্রত্যেকে ছাদের উপর থেকে, এত বড় বড় বাড়ি ছিল না, পাথর ছুটছে, কেউ আবার খাবার ছুটছে, কেউ আবার খেজুর ছুটছে। তো একজন বোরখা পরা অবস্থাতে একজন মেয়ে এলো। ওই বোরখা পরা অবস্থাতে মেয়েটা আসার পরে বলছে, তোমাদের জন্য কিছু খাবার নিয়েছি সাদকা করার জন্য, তো তোমরা গ্রহণ করো। সঙ্গে সঙ্গে সাকিনা বলতেছেন উপর থেকে যে আমি খাবারটাকে খাবো, আমি খাবারটাই খাবো। বলে আমাদের জন্য খাবারটা খাওয়া যাবে না, নাজায়েজ। কারণ হচ্ছে আমরা হচ্ছি রসুলের বংশধর, রসুলের বংশধরের জন্য এই সমস্ত খাদ্য খাবারগুলো খাওয়া হচ্ছে নাজায়েজ বা হারাম। তো মুসলমান তিনি খেলেন না, আর না খাওয়ার কারণার্থে যখন ওই খাবারটা নিয়ে আসলেন, তিনি বলছেন এটা তোমাদের জন্য সাদকা। বলে কিসের সাদকা? বলে হুসাইনের জন্য সাদকা করছি, হুসাইন যেন বড় জীবন পান। আর কেন? বলে আমি হচ্ছি হুসাইনের আম্মি জান খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবিকা ছিলাম, মানে তৎকালীন আমি তার দাসী ছিলাম। আমার নাম হচ্ছে ফিজা, নামটা হচ্ছে ফিজা। বলে আমাকে ফাতিমা বলেছিল 60 হিজরির পরে কোন একটা কাফেলা তোমার দিক দিয়ে যাবে, যদি পারো তাদেরকে কিছু খাবার খাওয়াইও, তাদের একটু সম্মান খাতির করিও, কারণ আমারই যা সমস্ত সন্তানাদি তারাই ওই রাস্তা দিয়ে যাবে। যেদিন 60 হিজরি হয়েছে সেদিন থেকে প্রত্যেকটা রাত্রি আমি মনে করি যে আমার এই দিক দিয়ে হয়তো আহলে বাইতরা রাস্তা দিয়ে যাবে, কিন্তু আজকে তোমাদেরকে যখন দেখলাম ভাবলাম তোমরাই হয়তো হবে। তা আমি সেই ছোট্টবেলাতে আমার কোলের উপরে খেলা করেছিল হুসাইন, আমার কোলের উপরে খেলা করেছিল জয়নাব, আমি তাদেরকে এক পলক দেখতে চেয়েছিলাম। সঙ্গে সঙ্গে চুলটাকে হালকা করে উঠিয়ে দেখিয়ে দিলেন যে দেখো আমি হচ্ছি জয়নাব, আর সামনে যে মস্তকটাকে নিয়ে যাওয়া হচ্ছে এটাই হচ্ছে হুসাইন। জোরে বলি সুবহানাল্লাহ। তো মুসলমান এইভাবেই দামেস্কে শহরে পৌঁছানোর পূর্বে একবার যে মস্তকটা নিচে নামানো হয়েছিল ওই গির্জার কাছে, তো মস্তকটাকে আর উঠাতে পারছিল না। তখন চিন্তা করলো যে উঠাতে পারার কারণটা কি, জিজ্ঞাসা করা হলো কারণটা কি। জিজ্ঞাসা করতে করতে জয়নুল আবেদিনকে ছড়ি মেরে জিজ্ঞাসা করে বলতে পারেন, বলে না। জয়নুল আবেদিন বললেন না। বিবি জয়নাবকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি লক্ষ্য করলেন যে আমাদের যে কাফিলাতে যতগুলো লোক ছিল কেউ কি আছে না কেউ মিসিং আছে।
মানে কেউ কে হারিয়ে গেছে। তো যেই উটনির উপরে সওয়ারি হয়ে সাকিনা আসছিলেন সেই উটনিটা লক্ষ্য করা গেল, তো উটনিটার সাকিনা নাই। তাহলে খোঁজ করা হলো যে হুসাইন সাকিনাকে ছাড়ার আগের দিকে এগোবে না। জোরে বলি সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে সেই জায়গায় যাওয়া হলো। তো সেই জায়গায় তিনি দেখলেন কোন একজন মহিলা, জনৈক মহিলা তিনার কোলের উপরে বসে আছেন। তিনি মাথাতে হাত বুলাচ্ছেন, চোখের পানিগুলোকে মুছিয়ে দিচ্ছেন এবং চোখের পানিগুলো মুছিয়ে দেওয়ার অবস্থাতে দূর থেকে বিবি জয়নাব দেখতে পাচ্ছেন যে একজন মহিলা মুছিয়ে দিতে আছেন। কাছে যখন গেলেন তখন দেখা গেল কোনো মহিলা সেই জায়গায় ছিল না। সাকিনাকে জিজ্ঞাসা করা হলো কে ছিল, তিনি বলছেন যে ফাতিমা ছিল, আমার নানি জান, দাদি জান বা নানি জান উনি ছিলেন, উনি এসেছিলেন, উনি আসার পর আমার চোখের অশ্রুগুলো মুছিয়ে দিলেন, আমাকে সুন্দরভাবে সেবা শুশ্রূষা করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দামেস্কে পৌঁছানো হলো। দামেস্কে পৌঁছানোর পরে দামেস্কে পৌঁছানোর পরে এজিদ সে একই রকম ভাবে ওই কাজটাই করতেছিল। কি কাজ করেছিল? ছড়ি মারতেছিল। তো ওই জায়গাতে আল্লাহ পাক রাসূলের একজন সাহাবী ছিলেন, যিনি নাম হচ্ছে হযরত সোহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একই রকম ভাবে বলছেন যে এই যে ছড়ি তুমি মারছো এরকম তুমি মারিও না। আর তারপরে তাকে কয়েদখানাতে বন্দী করে দেওয়া হয়েছিল। সন্ধ্যা হয়, অনেক দিন কেটে যায়, সন্ধ্যা হয়, পরিন্দারা পাখির সবাই বাড়িতে চলে। সংক্ষেপে বলছি কিন্তু মানে যেহেতু সিনে চলে এসেছে একদম লাস্ট সারাংশ আপনাদেরকে বলছি, অতগুলা সুর করে বলার আর সময় নাই। তো পরিন্দারা যখন বাড়ি যাচ্ছে তখন ছোট্ট সাকিনা মানে অন্ধকার কুঠরিতে তো মানে কারাগারে রাখা হয়েছে। পরিন্দা মানে পাখিরা যখন নিজের বাসায় ফিরছে তো হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ফুফুকে বলছে যে ফুফু এরা কোথায় যাচ্ছে? বলে এরা বাড়ি যাচ্ছে। বলে তাহলে আমরা কবে বাড়ি যাব? আমরা কি বাড়ি যাব না? বলে বেটি রে, আল্লাহ যেদিন নসিবে লিখে রেখেছে সেদিন যাব। বলে আমাদেরকে কি কেউ নিতে আসবে না? এই কথা আলোচনা করে বলে ফুফু অনেক দিন থেকে পেটে খুব ক্ষুধা লেগেছে, যদি কিছু খাবার পেতাম তাহলে খেতাম। এরকম কথা আলোচনা হচ্ছে। ওই জায়গা দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল, শুনলো এই কথাটা যে কয়েদখানা থেকে বন্দী আছে। বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর নিজের বিবিকে বলে বিবি শোনো, আজকে ওই কয়েদখানাতে আসছিলাম, কিছু বন্দী সেই জায়গাতে আছে, তাদের কিছু খাবারের প্রয়োজন। তো তুমি তো প্রত্যেক সপ্তাহে হুসাইনের নামে সাদকা করো, হুসাইনের নামে তো সাদকা করো খাবার কিছু, তো তাদেরকে কিছু খাবার তুমি দিয়ে এসো, এই সপ্তাহ তাদেরকেই দিয়ে এসো। তো যখন খাবারটা নিয়ে ওই কারাগারে যাওয়া হলো, জিজ্ঞাসা করা হলো যে খাবারটা কেন? বলে সাদকা কেন? হুসাইনের জন্য। হুসাইনের জন্য কেন? বলে আমি যখন ছোট্ট অবস্থায় ছিলাম আমার আব্বা আল্লাহ পাক রাসূলের কাছে আমাকে নিয়ে গেছিলেন, আর সেই জায়গাতে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রাসূলকে বললেন আমার বেটি যেন শেফা হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে একজন ফুটফুটে পূর্ণিমা চন্দ্রের ন্যায় একজন বাচ্চা বালক বেরিয়ে এলো। আর সে আসার পর আমার মাথাতে হাত বুলিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে আমি আজও সুস্থ হলাম, সেই দিনও সুস্থ হলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই দিন আমি জিজ্ঞাসা করলাম এটা কে? শুনেছিলাম তিনি ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিন থেকে নিয়ে আমার আব্বা হুসাইনের নামে মানে হায়াত দারাজ হওয়ার জন্য সাদকা করে থাকেন, আর তারপর থেকে আমিও এই রিওয়াজটা করতেই আছি, করতেই থাকি। তো সঙ্গে সঙ্গে তিনি ফুপড়ি ফুপড়ি কান্না করতে থাকলেন। কে? হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন কান্নার আওয়াজ পেলেন জিজ্ঞাসা করছেন কান্না করছে কেন? বলে যেই হুসাইনের তুমি হায়াত দারাজের জন্য সাদকা করতে এসেছো, আজকে দেখো ওই হুসাইনের মস্তক এই জায়গাতে রাখা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কুফাতে যখন দামেস্কে পৌঁছে গেল আসল সত্যটা উদ্ঘাটিত হয়ে গেল। এরকম ভাবে বক্তব্য দেওয়া হলো। জয়নুল আবিদিন খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর বলল আমাদেরকে মদিনাতে রেখে আসা হোক, মদিনাতে আমাকে যাওয়ার পারমিশন দেওয়া হোক, আর যে সমস্ত মস্তকগুলোকে কেটে নিয়ে আসা হয়েছিল সেই মস্তকগুলোকে আমাকে আবার ফেরত দেওয়া হোক। কথিত আছে যে দামেস্কে এই মস্তকগুলোকে দাফন করে দেওয়া হয়েছিল, আবার রিওয়ায়েতে আছে যে কারবালার প্রান্তর দিয়ে যাওয়ার সময়তে ওইগুলো যে যে দেহ চিহ্নিত করা হয়েছিল এই দেহের মধ্যে আবার ওই জায়গাতে দাফন করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র ইমাম হুসাইনের মস্তক মোবারকখানাকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়া হয়েছিল এবং খাতুনুল জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের তলাতে দাফন করে দেওয়া হয়েছিল। মুসলমান যিনাকে সঙ্গী করে নিয়ে মদিনা পর্যন্ত এসেছিলেন তিনার নাম ছিল হযরতে নোমান বিন বাসির। নোমান বিন বাসির তিনি বলেন আমি আল্লাহ পাকের রাসূলের একজন সাহাবী, আমি আপনাদের কখনো ক্ষতি করব না, আপনারা যেভাবে বলবেন সেভাবে পৌঁছে যাব। এইভাবে অনেক দিন কেটে যায়, তখত উল্টে যায়, এজিদের গদি পাল্টে যায়। এজিদের একটা বেটা ছিল, সেই বেটাকে বলা হলো যে তুমি তখতে বসো, তার নাম ছিল মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া নয়, এটা মুয়াবিয়া। তো মুয়াবিয়াকে বলা হলো তখতে বসো, তো ইনকার করে দিল। 6 মাসের মধ্যে ঘরে ঢুকলো, বলে যেই গদির জন্য ইমাম হুসাইনকে শহীদ হতে হয়েছে এই গদির উপর আমার আর লোভ নাই। এইভাবে তিনি ওয়াকালে তিনাকে হত্যা করা হয়েছিল, তিনিও ইন্তেকাল করেছিলেন। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। তারপরে ওই তখতে বসে মুখতার সাকাফি, নাম আপনারা শুনে থাকবেন। মুখতার সাকাফি যখন ওই গদিতে আরোহণ করলেন মানে ক্ষমতা পেলেন, তখন তিনি বললেন ওই যত দিন থেকে নিয়ে
ইমাম মুসলিম, আউন মুহাম্মদ, যতজনকে শহীদ করা হয়েছে প্রত্যেকের বদলা আমি নেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তিনি বদলা নিয়েছিলেন, এক এক করে খুঁজে খুঁজে সকলের বদলা নিয়েছিলেন। 22,000 সৈন্য যারা সঙ্গে ছিল প্রত্যেকেরই বদলা তিনি নিয়েছিলেন। এবার ইবনে জিয়াদকে তাড়তে আছে, বুঝতে পারলেন, পিছন দিয়ে ঘোড়া দিয়ে তাড়ছে ইবনে জিয়াদকে এবার মারার জন্য। ইবনে জিয়াদ পালাই কোথায় পালাবো, একটা খিমার কাছে এসে আশ্রয় নিল। এই খিমার কাছে যখন এলো, খিমার কাছে আসার পরে সঙ্গে সঙ্গে থেকে গেল। থামার পরে খিমার দিকে লক্ষ্য করলেন তো একজন কেউ কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। কোরআন শরীফ তেলাওয়াত করার অবস্থায় বলল, আমাকে এক গ্লাস পানি দেওয়া হবে। সঙ্গে সঙ্গে পানি বের করে নিয়ে আসলেন। তো এই খিমাতে যে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন তিনি অন্য কেউ ছিল না, ইমাম জয়নুল আবেদিন ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন পানি নিয়ে আসলেন। পানিটা নিয়ে আসার পরে পান করিয়ে দিলেন, পান করো। সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ চিনতে পেরেছে, বলে তুমি তো জয়নুল আবেদিন, তোমাকে তো আমি পানি দিইনি, তোমাদের এত ক্ষতি করেছি তাও তুমি পানি দিলে? তুমি পানি দাওনি, এটা তোমার আখলাক ছিল। তুমি পানি দাওনি, এটা তোমার আখলাক ছিল। আর আমার পানি দেওয়াটা হচ্ছে আমার নবীর আখলাক। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাউকে পিপাসিত অবস্থায় রাখতে পারি না। সকালে সেই জায়গাতে কিন্তু তাকে হত্যা করা হয়েছিল, অর্থাৎ ইবনে জিয়াদকে হত্যা করা হয়েছিল। কথিত আছে যে হযরতে ইমাম জয়নুল আবেদিন যখন রাস্তা দিয়ে হাঁটতেন, কসাইখানা যে সমস্ত জায়গাতে গোস্ত বিক্রি করা হতো ওই গোস্তগুলো ঢেকে দেওয়া হতো। জিজ্ঞাসা করা হলো কেন, বলে গোস্ত দেখলে ফুপড়ে জয়নুল আবেদিন কান্না করতে থাকে। কুরবানি হচ্ছে এক জায়গায়, ইমাম জয়নুল আবেদিন ও রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তাকে জিজ্ঞাসা করে, শোনো, কুরবানি করছো পশুকে, তোমরা কি পানি পান করিয়েছো? বলে হ্যাঁ পানি করিয়েছি, তো আমরা তো মুসলিম, পানি তো পান করিয়েছি। বলে আহারে, তোমরা পশুকে কুরবানি করছো, পানি পান করাচ্ছ, কিন্তু আমার ছোট ভাই আলী আসগার 6 মাস বয়স, তাকে কুরবানি করছে, তাকে হত্যা করছে, তাকে শহীদ করছে, কিন্তু এক বিন্দু পানি তারা দেয়নি। কত মানুষ নিষ্ঠুর হতে পারে মুসলমান। এইভাবে যখন মদিনা পৌঁছে গেলেন, মদিনাতে হাহাকার লেগে গেল। মদিনাতে প্রত্যেকেই দেখতে এলো যে যেইভাবে কাফেলা নিয়ে এদিকে কুফার দিকে, কারবালার দিকে আসা হয়েছিল, আজকে যেই কাফেলা গেল সেই জায়গাতে যাওয়ার পর সাইয়্যিদিনা জয়নুল আবেদিন এবং বিবি জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকেই রওজাল মুবারকে গিয়ে কান্নাকাটি করে আর বলে, না আজকে দেখো আমাদের পরিণতিটা কি হয়েছে। মুসলমান, এই হলো কারবালার দাস্তান, যে কারবালার প্রান্তরে কত কিছু ঘটনা ঘটে গেছে। ঢোল তবলা তাসা এজিদিরা বাজিয়েছিল। আর আজকে যদি আপনি হুসাইনের দলের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ঢোল তবলা তাসা বন্ধ করে এই ধরনের মাহফিলের আয়োজন করতে হবে, জলসা মাহফিল আয়োজন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হুসাইনের দলে অটুট থাকার এবং সঠিক জানার, সঠিক বুঝার তৌফিক দান করেন। উচ্চস্বরে ভক্তি ভরে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা আমিন।